আমি দেখছি বাংলাদেশে এখনো কিছু আলেম নতুন করে কাদা সরাসরি শুরু করছে, আর কোনোটাতে না। এই যে ফেসবুকে কিসে প্রতিদিন একবার উনি আকীদার আপডেট দেন। কি পাইছেন আপনি মনে রাখবেন, এই জমিনের দিন কায়েম যেন আপনার কারণে এক সেকেন্ড দেরি না হয়। আপনি আলেম, আল্লাহর আদালতে এক পা আপনি জবাব দিয়ে যেতে পারবেন না, এক পা আপনি জবাব দিয়ে যেতে পারবেন। যুগে যুগে মুসলমানরা হেরে গিয়েছে শুধু ঐক্যবদ্ধ না হওয়ার কারণে। আমি এই বছর মরক্কোে গিয়েছি, এই বছর আমি তানজা সফর করেছি শুধু একটু দেখার জন্য যে তারেক বিন জিয়াদ কোথায় হয়েছে। একজন তারেক বিন জিয়াদ 711 সালে এই পৃথিবীকে আলোকিত করেছিল। তিনি গিয়েছিলেন এই ইউরোপ বিজয়ের লক্ষ্যে মাত্র 7,000 মুসলমান নিয়ে। কয় হাজার? 7,000 মুসলমান নিয়ে যখন যাচ্ছিলেন, লোকেরা দেখে খ্রিস্টানরা তারেক বিন জিয়াদের সঙ্গে 7,000 সৈন্যবাহিনীর সাহস আর স্পর্ধা দেখে তারা বলছিল, যদি তারা সমুদ্রের ঢেউগুলাকে বলতো থাম, আমাদের মনে হয় ঢেউগুলা সব থেমে যেত। বলেন আল্লাহু আকবার। আমি আটলান্টিকের পাড়ে দাঁড়ায় চিন্তা করতেছিলাম, আল্লাহ এই উত্তাল ঢেউগুলো পাড়ি দিয়ে কেমনি স্পেনে বিজয় চলে গেল, পর্তুগালে কেমনে বিজয় চলে গেল। 1492 সাল পর্যন্ত 781 বছর মুসলমানদের নেতৃত্বে গোটা ইউরোপ চলেছে। শুধুমাত্র অনৈক্যের কারণে আমরা ক্ষমতা হারায় ফেলেছি, ঠিক কিনা বলেন? এখনো যদি ঐক্য না হন, সামনের দিনে 6টা বড় বড় আযাব আসতেছে। এই ওয়াজটাও শুনবেন আজকে মাশাআল্লাহ। একজন 10 বছরের বাচ্চা চলে যাচ্ছে, অসুবিধা নেই, ওর ছুটি। আরেকজন 10 বছরের আয়সা বসে গেছে, মানে সমান সমান বসেন মাশাআল্লাহ। ও ঠিক আছে, শ্রোতা 1 নাম্বার। এবার আপনারা বলেন কয়টা বড় বড় আযাব আসবে? হুজুররা যদি ভুল করেন 6টা আযাব আজকে লিখে রাখেন, খাতা কলম দিয়া সহিহ হাদিসটা লিখে রাখেন। 1 নাম্বার আযাব আসবে ইমারাতুস সুফাহা, নির্বোধ যারা ইসলাম জানে না তারা ক্ষমতায় বসবে। এবার আপনারা লেখেন এটা। 2 নাম্বারে যদি ভুল করেন, নবীজি বলে গেছেন বিজয়ের পরে ভুল করলে 6টা খেসারত দেওয়া লাগবে। 2 নাম্বার খেসারত দেওয়া লাগবে কাসরাতুস শর্ত, নতুন নতুন শর্ত হবে। আগে যেভাবে রাজাকার বলে বলে গালি দেওয়া হতো, এখন দেখবেন জঙ্গিবাদ আর মৌলবাদ বলে গালি দেওয়া হবে। কি ঠিক? কি ঠিক? হ্যাঁ, দেয় দেয়, আরে নাউজুবিল্লাহ, দেয় না না, আরে শুরু নামে কিসে শুরু? রাসূল হাদিসে বলে গেছেন, আপনি কি মনে করছেন? 3 নম্বরে দেখবেন বিয়াউল হক, টাকার বিনিময়ে আইন আদালত বিক্রি হয়ে যাবে। না না না, হয়েছে? আরে না, আইন আদালত সব আমনে গো। তাহলে এবার চিন্তা করেন, টাকার বিনিময়ে আইন আদালত সব বিক্রি হয়ে যাবে। যে আইন আদালতে ফাঁসির রায় হয়ে গেছিল, তিনি আজ মুক্ত বাতাসে বের হয়ে গেছে এবং প্রমাণ হয়েছে ওনার উপরে যা করা হয়েছে মিথ্যা প্রহসনমূলক, যার তিল পরিমাণ কোনো সত্যতা প্রমাণ করতে পারি নাই। জোরে করে আল্লাহু আকবার। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যারা দেশের নেতা হবে তারা দেশ ছেড়ে যাবে না। আমি বাংলাদেশে যদি একটু স্মরণ করায় দিতে চাই, বেগম খালেদা জিয়া তিনি অনেক অসুস্থ ছিলেন কিন্তু দেশ ছেড়ে যায় না। লুৎফুজ্জামান বাবর সাহেব তিনি দেশ ছেড়ে যান নাই। কিন্তু আমরা যদি আরেক দিকে তাকায় দেখি, অন্য নেত্রীরা তো গেছেই, কর্মীদের খবরও নিতে পারে না। আপনারা তাকায় দেখেন, জানা সত্ত্বেও ফাঁসি হয়ে যেতে পারে। প্রিয় আল্লামা দেশ ছেড়ে যায় নাই, কাদের মোল্লা দেশ ছাড়ে নাই, মীর কাসেম আলী দেশ ছাড়ে নাই, মতিউর রহমান নিজামী দেশ ছাড়ে নাই। একজন দেশ না ছেড়ে প্রমাণ করে দিয়েছে জমিনের নেতারা দেশ ছেড়ে যায় না।
সুতরাং আপনারা মনে রাখবেন, যারা দেশ ছেড়ে চলে যায় তারা জাতির নেতা হতে পারে না, তারা কলঙ্কিত মানুষ, তারা দোষে ভরা মানুষ। এজন্য তারা হাজারো দোষ করার পরেও দোষ খুঁজে পায় না। এখনো তো একটা ভিডিওতে এটা বলতে পারে না, প্রিয় জাতি ভুল করে ফেলছি, মাফ করে দেন। স্পষ্ট বলে কি অন্যায়, কি অপরাধ করেছে। আমি সাইদি সাহেব হুজুরের কথা বাদ দিলাম, বলবে যে উনাদের উপরে জুলুম করা তো জায়েজ, এজন্য জুলুম করছে। এক জসিম উদ্দিন রহমানি, উনি কোন জামাত ইসলামের লোক না। উনার ভাইটারে কানের মধ্যে এমন ভাবে চোখটা বাঁধছে, কানের মধ্যে কালো কাপড় দিয়ে এমন ভাবে বাঁধছে, বাঁধার পরে বলছে তোর ভাই আনসারুল্লাহ বাংলা টিমের প্রতিষ্ঠাতা, এই কথা তুই বল। বলছে না, আমি তো এরকম নামই শুনিনি। দিনের পর দিন জুলুম করতে করতে তার ভাইয়ের এই দুইটা কান দিয়ে পোকা পড়তে পড়তে রক্ত, পুঁজ, পোকা, গন্ধযুক্ত পানি পড়ে উনি পাগলের মতো হয়ে গেছে। উনাকে মৃত বের করা হয়েছে জেলখানা থেকে। ওনার পুরা পরিবার সব ধ্বংস করে দিচ্ছে, ওনার কিচ্ছু নাই। আমি ওই দিন আসরের নামাজ পড়তেছিলাম ফরিদপুরে, লোকটারে দেখে আমার মনে চাইছে একটা দৌড় দিয়া গিয়া জড়ায় ধরি। ওনার কিচ্ছু নাই, সব দিয়ে দিয়েছে শুধুমাত্র আল্লাহর দ্বীনের জন্য। বলেন আল্লাহু আকবার। এরকম জুলুম তো একজন দুজনের সঙ্গে হয় নাই। আমার বেরিস্টার আরমান ভাইয়ের উপরে যে জুলুম হইছে, আমার ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি ভাইয়ের উপরে যে জুলুম হয়েছে, আপনি একটু চিন্তা করেন। আমরা 2 দিন 3 দিনের জন্য মাহফিল করতে যাই, এরপরও আমার স্ত্রী বলে যে প্রায় সময় কলিং বেলটা বাজলেই আমার ছোট মেয়েটা বলে যে আব্বাস। আর এই বিগত দিনগুলাতে দিনের পর দিন, বছরের পর বছর গুম হয়ে যাওয়া বাপ সন্তান জানে না। কলিং বেলটা বাজলেই তো মনে হইতো এই তো মনে হয় আমার আব্বাস। স্ত্রীর কাছে মনে হইতো এই তো মনে হয় আমার স্বামী আসছে। মায়ের কাছে মনে হইতো এই তো মনে হয় আমার কলিজার টুকরা সন্তান আসছে। যারা এই জুলুম নির্যাতন করেছে আল্লাহ পাক সহ্য করে নাই। আল্লাহ সব জাতির সামনে পরিষ্কার করে দিয়েছে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য 3 নম্বরে যদি বাঁচতে চান দিনের দিকে আসতে হবে, না হলে আইন আদালত সব বিক্রি হয়ে যায়। 4 নম্বরে নবীজি বলে গেছেন ইস্তিগফাফাম বিদ্দাম, চতুর্দিকে গ্যানোসাইড শুরু হবে। এটাকে আপনি বাংলা করলে হয় ইস্তিগফাফাম বিদ্দাম, মানে গৃহযুদ্ধ। এবার যদি বাংলাদেশ হেরে যায়, যেইভাবে শকুনের দৃষ্টি চতুর্দিক থেকে পড়ছে, আমি পরিষ্কারভাবে আজকের মাহফিল সাক্ষী রেখে বলতে চাই, বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে। এদেশের একটাই পথ এবং পন্থা, সঠিক উপায়ে, নির্ভেজাল উপায়ে, ফেয়ার নির্বাচনের মধ্য দিয়ে দেশের ভাগ্য নির্ধারণ করা লাগবে, ঠিক কিনা বলেন? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে গাজীপুরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাইমারি স্কুল সংলগ্ন আজকের এই মোবারক আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, মুহতারামি ওয়া মুকাররামি জনাব অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব, কেন্দ্রীয় মজলিসের শুরা এবং আমির গাজীপুর মহানগর বাংলাদেশ জামাত ইসলামী, আমরা মুহতারামের জন্য দিল থেকে দোয়া করি। জাতির এই ক্লান্তি লগ্নে যুগ জামানার মানুষের সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর লক্ষ্যে জনমানুষের হয়ে কাজ করে জমিনে যেন দিন কায়েমের অতন্ত প্রহরী হয়ে তিনি থাকতে পারেন, আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলে কথা বলেছেন আমার হাদারাত মেহমান বৃন্দ। আজকের এই মাহফিলে সভাপতিত্ব করছেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব, আহ্বায়ক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটি,
মুবারক আজকের এই মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম শায়েখ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, ভাইস প্রিন্সিপাল তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী গাজীপুর, হযরত মাওলানা শেখ মোহাম্মদ আবু সুফিয়ান হাফিজাহুল্লাহ, খতিব বুখারী রহমতুল্লাহ আলাইহি কমপ্লেক্স সৌদি মসজিদ টঙ্গী গাজীপুরের অসংখ্য উলামায়ে কেরাম, ফুদালা, কোরামা, আইম্মা যতজন আজকের এই মাহফিলকে আলোকিত করলেন, উপস্থিত হয়েছেন সম্মানিত মুরব্বিয়ান আযম, নবজাগরণের অগ্রদূত, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল আমার তরুণ প্রজন্মের তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে এক যুগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে মায়া করে সুন্দর একটা আবহাওয়ায় আজকে বসে কথাগুলা বলার শোনার তৌফিক দান করেছেন। গতকালকেও সারা বাংলাদেশে প্রচন্ড বৃষ্টি হয়েছে, সুন্দর একটা পরিবেশে আল্লাহ তাআলা আজকে কবুল করেছেন। মালিকের আল শান দরবারে নতশিরে অবনত চিত্তে শুকর গুজারি আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররাহ, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকা ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, একেবারে দিল ভরার মতো আওয়াজ নিয়ে আপনারা নবীজির উপর একবার দুরূদ শরীফ পড়েছেন। আমরা আরেকটা বার পড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ছেন সবাই? এই মাহফিলে যারা বসলেন 50% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখান। অন্তত এই মাহফিলে এইরকম লোক থাকার কথা না। ঠিক বলছে একজনে, সবাই মিলে বলেন আসলে এইরকম শ্রোতা নিয়ে কি মাহফিল করা যায়? এবার যারা এই মাহফিলে বসছেন, মোমেন একবার গর্তের ভিতরে পড়তে পারে। গর্ত চিনেন? খালি সাপের গর্ত না, কত রকম গর্ত আছে না। রাস্তা করতে গিয়ে একটা গর্ত খনন করা হয়েছে, আপনি একবার ভুলে গিয়ে পড়ে গেছেন, দ্বিতীয়বার পড়বেন না। এই মাহফিলে যারা বসছেন 60-70% নয়, 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবেন হাত উঠায় দেখান। চিন্তা করছেন এইখান থেকে উনি তাকবীরও দিচ্ছেন। আপনারা যদি 80% শুনে মাহফিল থেকে চলে যান, তাহলে মাহফিল সফল না বিফল? তো কত পার্সেন্ট শুনবেন সবাই? দেখি এইবার একটু হাত তুলেন, 100% কারা কারা শুনবেন? মাশাআল্লাহ। আমি আগে দেখি স্টেজের কি হালত। আমার মনে হয় স্টেজে একজনও বাদ নাই। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? এবার হাতগুলো নামান। আজকে একেবারে আমাদের মাশাআল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল কোরআনের আলো সংসদে জালো, আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই, আমার দেশ তোমার দেশ, সংসদে কোরআন চাই। মাশাআল্লাহ, আল্লাহর আইন চাই, সুবহানাল্লাহ। কত সুন্দর স্লোগান। আপনারা সবাই ঠিক আছেন তো ইনশাআল্লাহ?
এবার আসেন এই মাহফিলে যে আয়াতে কারিমা থেকে শুরু করেছি রাসূলের সিরাত থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবনী থেকে কিছু যেন আল্লাহ বলার তৌফিক দান করেন, পড়েন আমিন। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। মুখস্থ করে নেন সূরা নিসায়ের 41 নম্বর আয়াত। জোরে কোন সূরা নিসায়ের কত নম্বর আয়াত? আল্লাহ পাক জানায় দিলেন নবী সব উম্মতের পক্ষ থেকে সাক্ষীদেরকে সেদিন হাজির করা হবে, আর নবী আপনাকে সেদিন সবার উপরে সাক্ষী বানানো হবে। অন্য সব নবীর উপরে আমার নবীকে সাক্ষী বানানো হবে। সব উম্মতদের ব্যাপারে নবীজির কাছে সেদিন জিজ্ঞাসা করা হবে। নবীজি সেদিন যদি উম্মত বলে পরিচয় দেয়, যিনি ডেকে ডেকে মাফ করে দিবেন তিনি কে? এবার একটু আমার সাথে তাকায় বলেন সূরা নিসায়ের কত নম্বর আয়াত এটি? এই আয়াতে কারিমা থেকে বোঝা যায় নবীজি সেদিন আপনাকে চিনবে। চিনবে কেমনে? নবী তো কোনোদিন দেখে নাই। আল্লাহর নবী সেদিন চিনে নিবে। গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওজুর পানি গুলা জকজক করে উঠবে, ওজুর পানি গুলা চকচক করে উঠবে। আল্লাহর নবী সেদিন চিনবে, শাফাত করবে, সাক্ষী দিবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? আপনারা খুশি না বেজার? আচ্ছা, নবীজির জীবনে কোনোদিন কি আপনি দেখছেন? আমি দেখছি। নবীজি আমাদেরকে দেখছে। আল্লাহর হাবিব বলেন ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মন বড় চায় এক নজর যদি ভাইগুলাকে দেখতে পেতাম, আমার ভাইগুলাকে যদি এক নজর দেখতাম। সাহাবায়ে কেরাম আরজ করেন, ওগো নবীজি আমরা কি আপনার ভাই নই? নবীজি বলেন না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী। ভাই হবে তারা অনেক পরে যারা ঈমান আনবে, জীবনে কোনো দিন যারা না দেখে ঈমান আনবে, তারা হবে আমি নবীর ভাই। বলেন নবীজি ভাই বলে কাদেরকে ডাক দিছেন? স্বাভাবিক আজকে আমি এখানে মাহফিল করতে আসছি, আমার তেমন কোনো বড় পরিচয় নাই, ডিগ্রিও নাই, কিছু নাই। এরপরেও যদি আপনি ভাই বলে ডাক দেন, সিরাত কমিটি বলবে যে বক্তারে আনলাম, তোরা ভাই বলে কেন ডাক দিল? নামের আগে কত লকব লাগায় আজকের এইখানে মাহফিলে ঘোষণা করা হলো অমুক আলোচনা করবে। কিন্তু রাসূল এত সম্মানের জায়গায় থেকে তার উম্মতদেরকে আদর করে ভাই বলে ডাকছেন। জোরে কোন আল্লাহু আকবার। নবী আপনার আমার জন্য সেদিন আল্লাহর সামনে গর্ব করবে। ফাইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, আল্লাহর নবী সেদিন গর্ব করবে অন্য সব নবীর উম্মতের চাইতে নবীর উম্মত যিনি জান্নাতে বাড়ায় দিবেন তিনি কে? আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সামানুনা মিন উম্মতি, 120 কাতারের ভিতরে 80 কাতার সেদিন নবীর উম্মত হবে। অন্য সব নবীর উম্মত মিলে 40 মিন সাইরিল উমাম, সব নবীর উম্মত মিলে
আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে, একা আমার নবীর উম্মত 80 কাতার হয়ে যাবে। তাহলে বলেন খুশি না বেজার? নবী কিন্তু সেদিন সবারে চিনবে না। 5 শ্রেণীর লোককে নবীজি সেদিন চিনবে না। আঙ্গুল উঠায় বলা রাখবে কয় শ্রেণীর লোক। মাশাআল্লাহ, কি সুন্দর মনোযোগ। আজকে থেকে এখানে যারা আসছেন মুসলিম বলে পরিচয় দেন, 5 শ্রেণীর লোক হলে আজকে থেকে তওবা করেন। 1 নাম্বার, নবী চিনবে না মুশরিক যে হবে। আপনি যদি মনে করেন ক্ষমতার মালিক জনগণ, আল্লাহর সাথে ডাইরেক্ট শিরক। ক্ষমতার মালিক কোনোদিন জনগণ হতে পারে না। এই জনগণকে খুশি করার জন্য যদি আপনি মনে করেন জনগণ ক্ষমতার মালিক, আল্লাহ আপনার কাছ থেকে সাহায্যের হাত উঠায় নিবে, বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হবে না, হবে না, হবে না। মাশাআল্লাহ, দেখছেন আজকের মাহফিল পুরো তাকবীরে ভরপুর। জোরে কোন আল্লাহু আকবার। এই যে আজকের তাকবীরের ভিতরে এরকম একটা উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন। 16 বছরে আমরা অনেক জায়গায় মাহফিলে আসি, আমাদের ভাইগুলা গিয়ে দেখা পর্যন্ত করতে পারে না। মাহফিল শুনতে আসলে ওই জায়গা থেকে অ্যারেস্ট করা হয়েছে অনেককে। কিন্তু আজকে আমাদের বিজয় এখানে যে 16টা বছর জুলুম করেছে, আল্লাহর গোলামদের মুখ থেকে স্বৈরাচারীরা তাকবীর কেড়ে নিতে পারে না। আপনারা তাকায় দেখেন, আমাদের প্রিয় আল্লামা যেদিন চলে গেলেন দুনিয়া ছেড়ে, শেষবার উনি একটা হাসি দিয়ে গেলেন। এই হাসিটা দেখার পরে আমার হৃদয়ের ভিতরে একটু দুমড়ে মুচড়ে গেল যে এই হাসি মনে করায় দিচ্ছে 13টা বছরে জালেম মাজলুমের মাথা নত করতে পারে নাই। আজকে সে হাসি এখনো বারবার আমাদের মনে পড়ে। তিনি নেমে জিজ্ঞাসা করলেন, আপনারা কেমন আছেন? ঠোঁটের কোন একটা জান্নাতি হাসি ফুটে উঠল। যেদিন জালেমরা এই জুলুম অত্যাচার চালালো, এর 1 বছর আল্লাহ তাআলা জালেমদেরকে পার হতে দেয় নাই। ঠিক কিনা বল? আমরা দিন তারিখ মনে রাখি, দিন তারিখ আমরা মনে রেখেছি। আজকে যারা এখানে বসছেন, শিরক ছেড়ে দিবেন। ক্ষমতার মালিক একমাত্র যিনি, তিনি কে? এই জন্য আমরা সব সময় মনে করি ক্ষমতা আল্লাহ তাআলা দিবেন। ক্ষমতার জন্য আমরা কাজ করি না, বরং ক্ষমতা মালিক যেদিন দিবেন আল্লাহ পাক অল্প সংখ্যক দিন। আজকের যে বিজয় বিপ্লব, সবাই যেভাবে উচ্ছ্বাস আর আকাঙ্ক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে, যদি আপনি হিসাব করে দেখেন এই ভালোবাসা যিনি রক্তের বিনিময়ে দিয়ে দিয়েছেন তিনি কে? 2 নম্বরে নবীজি চিনবে না বেদাতিকে। সমাজের ভিতরে বেদাতি এখন আছে না নাই? বেদাতিদেরকে বেদাতি বললে বেদাতিরা বেজার হয়। আপনারা দেখবেন এখনো বাংলাদেশে এমন অনেক বেদাতি আছে, যেই বেদাতিরা আর কিছু পারো আর না পারো, বর্তমান বাংলাদেশে ওয়াহদাতুস সাফ, এক কাতারে সবাই একত্রিত হওয়ার, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হওয়ার, এক উম্মাহ এক হওয়ার যে প্রাণ চলছে, বেদাতিদেরকে আমরা দেখছি চরমভাবে তার বিরোধিতা করে যাচ্ছে। ঠিক কিনা বলে? আমি ছোট্ট একটা গল্প আপনাদেরকে শোনাইতে চাই। এই গল্পটা কোরআন হাদিসের না, আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আমরা পড়তেছিলাম। বনের ভিতরে বলদ ছিল 3টা। কোন তো বলদ কয়টা? একটার কালার ছিল সাদা কালার, আরেকটা ছিল কালা, আরেকটা ছিল লাল। তাহলে কয়টা হইল? এই 3 বলদ মিলে একসাথেই চলতো, ভেদাভেদ যা ছিল একসাথেই থাকতো।
অপর পক্ষ থেকে শক্তিশালী বাঘ এসে দুইজনের সঙ্গে প্রথম চুক্তি হলো। কালো আর লালটারে বলতেছে, তোদের দুইজনের কি সুন্দর কালার, সাদা বলদ এটাকে একটা কালার হলো, এক কাজ কর তোরা মেরে খেয়ে ফেল। তো বলল, মহাশয় আপনি শক্তিশালী আছেন, আপনি নিজে খান, আমরা কিছু বলবো না, সমগোত্রীয় মানুষ আমরা মেরে খাই কেমনে। প্রথম দিন শেষ, সাদা বলদ, বাকি আছে আর কয়টা? মাশাআল্লাহ, ওয়াজ আপনারা খুব সুন্দর বুঝেন। বাকি আছে কয়টা? এই দুই বলদের কাছে পরের দিন একবারে না আসে, প্রথম গেছে কালোটার কাছে গিয়ে বলতেছে, তোর কি কোনো কালার হইল? তুই কালা, তোরে খেতে হলে কি কাউরে জিজ্ঞাসা করার দরকার আছে? খেয়ে ফেলছে কালোটার। বাকি আছে? বাকি আছে একটা। এমনি তো বলদ, কালার আবার লাল। শেষের দিন গেছে লাল বলদের কাছে, গিয়ে বলতেছে, লাল বলদ তোরে তো খাইতাম সবার আগে, কিন্তু তোরে সবার আগে খাইলে দোষ হইতো, এই জন্য তোরে খাইতে আসছি সবার পরে, এখন তোরে বাঁচানোর মতো কেউ নেই। লাল বলদ বলল যে ঠিক আছে, আমারে খাবার সব ঠিক আছে, আমি পাহাড়ের চূড়ায় উঠি, সেইখানে উঠে আমি একটা কথা বলে নেমে আসি, তারপরে আমারে খাইও, আমার কোনো আপত্তি নেই। পাহাড়ের উপরে চলে গেছে, সেইখানে গিয়ে লাল বলদ বলতেছিল, উকিলতু ইয়াউমান ইয়াউমান উকিলা থাউরুল আবিয়াদ, ওই দিন আমাকে খেয়ে ফেলা হয়েছে যেই দিন সাদা বলদকে খাওয়া হয়েছে। আজকে বাংলাদেশে পরিষ্কার বলতে চাই, ওই দিন সমস্ত আলেমদেরকে অ্যারেস্ট করা হয়েছিল যেদিন প্রিয় আল্লামা সাঈদীকে অ্যারেস্ট করা হয়েছিল। এটা বুঝতে যত দেরি করবেন তত আপনি দেখবেন জালেমের জুলুম বেড়ে যাবে। আমরা দেখেছি শুধু সাঈদী সাহেবকে তারা অ্যারেস্ট করে নাই, হেফাজতের আলেম ওলামাদেরকেও তারা অ্যারেস্ট করেছে। তারা বুঝিয়ে দিয়েছে ইসলামকে তারা সহ্য করতে পারে না। আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। এখনো যদি আপনারা না বুঝেন, বুঝবেন কবে বলেন? দুই নম্বরে বিদাতীদেরকে নবীজি চিনবে না। তিন নম্বরে কুল্লু গালিন মারিক, নিরপরাধ নির্দোষ মানুষকে যারা দোষী বানাবে আল্লাহ নবী চিনবে না, উম্মত বলে পরিচয় দিবে না। সেদিন যদি নবীজি না চিনেন, যাওয়ার মতো কোনো জায়গা সেদিন থাকবে না। ঠিক কিনা বলেন? নিরপরাধ মানুষকে যারা দোষী বানায় দিল, 16টা বছরে লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মানহানি মামলা দিয়ে হয়রানি করেছে, জাতির শ্রেষ্ঠ মানুষগুলাকে ফাঁসির মঞ্চে নিয়েছে। ফাঁসির মঞ্চে নিয়ে গেল, হাসতে হাসতে তারা গেলেন, সর্বোচ্চ পরীক্ষা তারা দিলেন। এই পরীক্ষার পরে আজকের সুদিন যিনি আমাদেরকে দান করে দিলেন তিনি কে? তাহলে 1 নাম্বার মুশরিকরে নবীজি চিনবে, 2 নাম্বার, 3 নাম্বার যারা বাড়াবাড়ি করছে তাদেরকে নবীজি চিনবে, 4 নাম্বারে জালেমদেরকে নবীজি চিনবে না, জালেমদের বন্ধু খুঁজে পাওয়া যাবে না। এখনো যারা জুলুমবাজি করছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দোকানপাটে যারা লুটপাট চালাচ্ছে, পরিষ্কার এরা জালেম, আল্লাহ নবী তাদেরকে চিনবে না। ঠিক কিনা বলেন? এগুলো 4 নাম্বার প্রকার। বাকি আছে 1 নাম্বার, 5 শ্রেণীর মানুষকে নবীজি চিনবে না। আমাদের সমাজের ভিতরে এই 5 শ্রেণীর মানুষ আছে না নাই? 5 নম্বরে মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত, নবীজির শাফাআতকে যারা বিশ্বাস করবে না, আল্লাহর নবী তাদেরকে চিনবে না। আল্লাহর নবী সেদিন তাদেরকে আদর দিবে না, ভালোবাসবে না, কাছে নিবে না। আর 5 শ্রেণী এমন
হবে নবীজি খুঁজে খুঁজে সেদিন নিবেন, আদর করে নবীজি কাছে টেনে নিবেন, নবীজি শাফাত করবেন, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? 100%-এর ভিতরে আমি দেখতেছি সবার মনোযোগ আছে। তাহলে বলেন তো দেখি, নবীজি শাফাত করবে কয় শ্রেণীর মানুষকে? শাফাত করবে না কয় শ্রেণীর মানুষকে? এই তো আজকে একেবারে আমাদের দার্সের মতো মুখস্থ করে নিয়ে যান। 1 নম্বরে নবীজি সেদিন খুঁজবে আসআদুন নাস বিশাফাআতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। মন থেকে যারা কালেমা পড়বে নবীজি সেদিন ডেকে ডেকে শাফাত করবে। কালেমা যারা মন থেকে পড়েছে, কালেমার জন্য যারা পরীক্ষা দিয়েছে, এমন লোকদেরকে ডেকে ডেকে নবীজি শাফাত করবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? খুশি না বেজার? অনেকে এখনো দেখবেন বাংলাদেশে অমুকের এই ভালো না, অমুকের সেই ভালো না নিয়ে বিতর্ক করে। সব বিতর্ক ভুলে যান, ভুলে যান। বিতর্ক যদি এখনো চালায় যান, আজকের মাহফিলে পরিষ্কার ভাবে শুনেন, দিন আসবে এমন যেই সূর্যোদয়ের সম্ভাবনা রয়েছে, মেঘে যদি এই সূর্যোদয় ঢেকে যায়, আপনার টুপি নিয়ে ইখতিলাফ করার সময় থাকবে না, মাথা কেটে ফেলা হবে, গর্দান উড়ায় দেওয়া হবে, আলেমদের কথা বলতে দেওয়া হবে না। এজন্য সব পাগলামি বাদ দেন। এখন আর কেউ কাদা সুরাসুরি নিয়ে থাকেন না। আমরা দেখছি বাংলাদেশের সর্বোচ্চ জায়গা থেকে এমন এক গালি দেওয়া হয়েছে, মাআযাল্লাহ। আপনারা শুনছেন না? যিনি গালি দিচ্ছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, উনি আমাদেরকে বকা দিতেই পারেন, তাই বলে এই শব্দে। এই যে আমার মুরব্বীরা আছে, উনি যদি আমারে বকাও দেয়, কিন্তু এই শব্দে। বাংলাদেশে কত রকমের বকা আছে, কিন্তু ওই বকা দেওয়ার পরেও তিনি আবার সেটা সপক্ষে বলছে যে এই বকা তো দিবই। আমরা বড় দুঃখ পেয়েছি। আজকের মাহফিল থেকে বলি, উনি আমার আব্বার সরাসরি উস্তাদ। বাবুনগর আমার আব্বা পড়ছেন, সেই সুবাদে উনি আমার দাদা উস্তাদ। তো দাদা তার নাতিদেরকে বকতেই পারে, তাই বলে এই শব্দে যদি আপনি বকা দেওয়ার পরেও আপনি যদি সূত্রে না যান, আমরা পরিষ্কারভাবে বলতে হয় এই কাজটা ভালো আলেমের কাজ হতে পারে না, ঠিক কিনা বল? আমরা জানি যে বকা দেয় কারা? খাসামা ফাজা। মুনাফিকরা যখনই খেপে যায় তখন বকা দেয়। যারা ফাসিক তারা বকা দেয়। তাহলে বকা দেওয়া একটা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ অন্তত আমাদের আলেমদের থেকে বর্তমান এই জাতি আশা করে না, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়ের আমার, হ্যাঁ, বলার সময় যে ভাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলছেন, একটু সফটলি যদি তিনি বলতেন যে আসলে তখন নামাজ ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, সেই সময়ে পর্দা আল্লাহ তাআলা ফরজ করে নাই, রোজা ফরজ হয় নাই, তো আম্মাজান এই আমলগুলা পান নাই, তারপরেও শুধু আল্লাহর নবীর দ্বীন ইসলামের জন্য সব উজাড় করে দিয়েছে। এজন্য আল্লাহ তার মর্যাদা এত বাড়ায় দিয়েছে, ঠিক কিনা বলে? কথাটা এইভাবে বলতে গিয়ে একটু হয়তো শাব্দিক মিস্টেক হয়েছে, ওয়াজের সুরের কারণে টান দিতে গিয়ে হয়তো একটু অসুন্দর হয়ে গেছে, তাই বলে আপনি উনাকে এ জাতীয় গালি দিয়ে ওয়াহদাতুস সাফ, আগামী দিনের এক ঐক্যের পথে অভিন্ন মুসলমানদের এই মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া এ জাতীয় শব্দ চয়ন, এটা আমরা ভালো মনে করি না, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, ইমানের পথে যদি আপনি অবিচল থাকেন, ইমানের পথে যদি আপনি চলেন, নানা রকমের পরীক্ষা আসবে, যিনি আপনাকে উত্তীর্ণ বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে?
সাহাবীর নাম সাদ বিন মুআজ। আওয়াজ করে বলেন কি নাম? আমার মনে হয় সবার মুখস্থ আছে। আমরা আসহাবে রাসূলের জীবন কথা অনেকে পড়ছি না? কে কে পড়ছেন দেখি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই না মাহফিল। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছেন 30 বছর বয়স। দেখি এখানে 30 বছরের যুবক যারা আছে শুধু তোমরা বলবা নারে তাকবীর। কি সব কি 30 বছর? আমি দেখি যে 70 বছরের মুরব্বীরাও সাথে কণ্ঠ মিলাইছে। তার মানে বোঝা যায় যে সাদ বিন মুআজের এই বয়সকে আমাদের পছন্দ হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন, যুবকেরাই আনবে আগামীর জাগরণ। আপনাদের এই এলাকার যুবকরা কি বাদ থাকবে? আগামীর যুবকরা এই পৃথিবীতে একটা নতুন জাগরণ আনতেছে ইনশাআল্লাহ। আমি সেদিকে যাচ্ছি। তার আগে সাদ বিন মুআজের বয়স কত? এর মধ্যে আমি দেখতেছি 30 বছরের একজন যুবক উঠছে। উনি বসলে মাশাআল্লাহ, এই তো বসে গেছে। এর বলে পরীক্ষিত শ্রোতা। তার মানে আজকে অন্তত আগামী 1 ঘন্টা কোনো ছুটি নেই ইনশাআল্লাহ। কোন কষ্ট হবে বেশি আপনাদের? যদিও আমাকে কর্তৃপক্ষ বলছে যে হুজুর 11:30 পর্যন্ত করলেই চলবে, কিন্তু আমি চিন্তা করলাম যে 11:30টার চাইতে যদি 10 মিনিট বেড়ে যায় আপনারা যেন রাগ না করেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, 12টা পর্যন্ত ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে কোনো ছুটি ছাটা নাই। সাহাবীর বয়স কত? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 বছর বয়সী সাহাবী। 36 বছর বয়সে ইন্তেকাল করলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহর নবী আকাশের দিকে তাকায় দেখেন সব দরজা খোলা, অজর ধারায় রহমত নাজিল হয়ে যাচ্ছে। আল্লাহর নবীর কাছে সংবাদ পাঠায়া দেওয়া হলো, ওয়াহতাজ্জাতিল আরশ, আরশে আজিম কেঁপে উঠেছে। সাদ বিন মুআজের ইন্তেকালের সংবাদে আল্লাহর আরশে আজিম কেঁপে উঠেছে। এমন ঈমান যিনি সাদ বিন মুআজকে দিয়েছেন তিনি কে? ঈমানের বয়স কত? আরে না, 30-এ উনি ইসলাম গ্রহণ করছেন, 36-এ মারা গেছেন। তাহলে কত? মিলা দেখেন, মিলা দেখেন আমার আপনার ইসলামের বয়স কত হচ্ছে। জন্মের পর থেকে যদি আপনি মুসলিম হন, এত বছর চলে গেছে, ইসলামের জন্য কি করছেন একটু মিলান। সাদ বিন মুআজ সব উজাড় করে দিয়েছেন ইসলাম গ্রহণ করে। আল্লাহর নবী ইন্তেকালের সংবাদ পাওয়া মাত্র দৌড় দিয়েছেন। এমন ভাবে নবীজি যাচ্ছেন, সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছে। অবাক হয়ে সাহাবায়ে কেরাম বলছে, নবী এত দ্রুত কেন যাচ্ছে? আল্লাহর নবী বলে, এই জন্য দ্রুত যাচ্ছি কারণ আমার মনে হচ্ছে আল্লাহর ফেরেশতারা গোসল দেওয়ার জন্য আমাদের আগে পৌঁছায় যাবে। আল্লাহর নবী দৌড়ে গিয়ে সাদ বিন মুআজের বাড়ি পৌঁছায় গেলেন। নিজ হাতে নবীজি গোসল করায় দিলেন। আল্লাহর নবী নিজে কাফনের কাপড় জড়ায় দিলেন, জানাজার নামাজ নিজে পড়ালেন। কবরের ভিতরে নবীজি নিজ হাতে শোয়া দিলেন। ফাকাব্বারা রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলে নবীজি একটা চিৎকার মারলেন। সাদ বিন মুআজের জন্য অন্যান্য সাহাবীরা আল্লাহু আকবার বলে চিৎকার দিয়েছে, সুবহানাল্লাহ বলেছে। আল্লাহ পাক কবরের দৃশ্য নবীজিকে দেখার মতো সুযোগ করে দিলেন।
এত দাম যে সাহাবীর আল্লাহর আরশে আজিম কেঁপে উঠল। আল্লাহ পাক রহমতের দরজাগুলো খুলে দিন, আকাশ থেকে অজর ধারায় রহমত নাজিল করে দিলেন। নবীজি নিজ হাতে গোসল দিলেন, জানাজা পড়ালেন, কবরস্থ করালেন। এত দাম যে সাহাবীর নবীজি দেখেন মাটি হালকা করে সাদ বিন মুআজকে দুই দিক থেকে একটা চাপ মেরেছে। আল্লাহ নবীর ভিতরটা প্রকম্পিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলে যখন চিৎকার দিয়েছেন, নবীজির কান্নার কারণে যিনি দূরে সরায় দিয়েছেন তিনি কে? চিন্তা করেন 6 বছরের ঈমান কত দামি হয়ে গেল। এরপরেও যদি কবরের ভিতরে চাপ খেতে হয়, আপনি আমি যদি এই জমিনে দিন কায়েমের জন্য কাজ করি, কবরের চাপ থেকে আযাব থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কি? এক নাম্বারটা গেছে, বাকি আছে আর কয়টা? একটু জোরে কোন কয়টা? এক নাম্বারটা হচ্ছে ঈমান। খালি ঈমান না, নির্ভেজাল ঈমান লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বলেন এক নাম্বারটা কি? জোরে বলেন এক নাম্বারটা কি? 2 নাম্বার লাগবে আমার ভাইয়েরা, যখন আযান শুনবেন, আযান শোনা মাত্র কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুআজ্জিন যেমন করে বলবে আপনিও হুবহু বলেন। মুআজ্জিনের সঙ্গে যদি মিলে যায়, যিনি আপনাকে কবুল করে নিবেন তিনি কি? মুআজ্জিনের সঙ্গে সঙ্গে বলতে থাকেন। মুআজ্জিনদের দাম অনেক বেশি, যদিও আমাদের দেশে মুআজ্জিনদের কোনো দাম নাই। ওমা ঠিক কয় না? ইমাম সাহেবের দাম আছে, নামাজ পড়ানো পর্যন্ত আছে। নামাজের পরেই কিছু মুসল্লি দেখবেন ইমামরে ধরে, এই ইমাম সাহেব আপনার বয়স কত আর আমার কত? ইমাম সাহেব একটু নিচু সুরে বলে যে আপনার বয়স তো 70। তাইলে আপনার চাইতে কতটুকু বেশি? কয় ডাবল। এরপরও আপনার আগে রুকু সেজদা সব দিতে পারি, খালি দেই না, আপনি একটু দেরি করেন দেখেন। আজকেও যদি আপনি নিয়ত করেন, এই মাহফিল থেকে উঠার আগে যদি নিয়ত করেন নামাজি হয়ে যাবেন, অবশ্যই আমাদেরকে নতুন সূর্যোদয়ে কোরআনের রাজ কায়েমে যিনি কবুল করে নিবেন তিনি কি? এই জমিনের ভিতরে একটা দৃষ্টান্ত এমন নাই, বেনামাজিদেরকে আল্লাহ ক্ষমতা দিয়ে দিছে। আপনি যদি ইসলামের পক্ষে লড়তে চান, অন্যতম হাতিয়ার হবে সিলাহুল মুমিন। নামাজের মধ্য দিয়ে আপনাকে সুসজ্জিত বানান। আপনি দেখবেন তাগুতের শক্তি যত শক্তিশালী হোক, তার প্রাচীর ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। নামাজীদের বিজয়ের কালেমা পতপত করে উঠবে। ঠিক কিনা বলেন? এজন্য যারা যারা আজকে আমার সামনে বসা আছেন, কথা দিতে হবে, নামাজ পড়তে কোনো আপত্তি আছে? জোরে বলেন, কোন আপত্তি আছে? নামাজের দিকে আসে। নামাজ যার নাই, তারে দিয়ে ইসলামের তেমন কাজ হবে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ, ইরান, তুর্কিমিনিস্তান, উজবেকিস্তান সহ মুসলিম বিরাট একটা সাম্রাজ্য ছিল। ইরান, তুর্কিমিনিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান সহ বড় একটা সাম্রাজ্য ছিল। এই পৃথিবীতে চেঙ্গিস খান 4 কোটি মানুষকে মেরেছে। এ ছিল একটা খ্রিস্টান। জোরে কোন কি? সব জায়গায় সে গেলে আতঙ্কিত হয়ে যেত লোকেরা। সেই সময়ের এই মঙ্গোলীয় বাহিনী যেখানে ঢুকত, ত্রাসের রাজ্য কায়েম করে ছাড়ত। সেই দুনিয়াতে কাউরে ভয় করে নাই, শুধু একজনকে ভয় পেয়েছে, সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ,
মাত্র 25 বছরের একটা যুবককে এই চেঙ্গিস খানের মতো রক্ত পিপাসু ভয় পেত। জোরে করে আল্লাহু আকবার। সর্বশেষ তার শত্রুদেরকে যখন সুলতান খাওয়ারিজমি শাহ কচুকাটা করছে, তখন মুসলমানদের ভিতরে শত্রুতা লাগাই দিছে। মুসলমানরা যখন বিতর্গতভাবে যখন শত্রুতায় পড়ে গেছে, বিচ্ছিন্ন হতে হতে যখন শক্তিটা দুর্বল হয়ে গেছে, একদিন উনার সঙ্গে মাত্র 1000 খানিক সৈন্যবাহিনী। এই সময়ে চেঙ্গিস খান যখন আক্রমণ করছে, উনি আল্লাহর দিকে তাকায় বলছে, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আজকে আর বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তুমি আমার আশ্রয়দাতা, তুমি ছাড়া কেউ আমারে মারতে পারে না। জোরে করে আল্লাহু আকবার। তিনি এক অনবদ্য শক্তির স্পিডে সামনের দিকে যেতে যেতে দেখে চেঙ্গিস খান হাতের সামনে ধরাশায়ী করে ফেলেছে। চতুর্দিক থেকে তার সৈন্যবাহিনী ঘেরাও করে ফেলেছে 25 বছরের যুবক। আহারে, আজকে আমরা সেই 25 বছরের যুবককে খুঁজি। সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ যখন দেখলো আর কোনো উপায় নাই, ঘোড়াটাকে নিয়ে ইন্দুস নদীর উপরে ঝাঁপায় পড়েছে। ওই জায়গা থেকে ঝাঁপায়া পড়ে পাকিস্তানে তিনি এসে উঠেছিলেন। দুয়ারে দুয়ারে তিনি গিয়েছিলেন মুসলিম বিশ্বের ওই সময় শাসকদেরকে ঐক্যবদ্ধ করার জন্য গিয়েছিলেন। একজনও যখন ঐক্যবদ্ধ হয় নাই, মনের দুঃখে তিনি স্ট্রোক করলেন। আর তিনি ভাবলেন, এই মুসলিম উম্মার কি হবে, আগামী দিনের হাল কারা ধরবে। এজন্য সেই সময় থেকে যুবকদেরকে তিনি টার্গেট করে বলেছিলেন, আবার যদি যুবকেরা ইসলামের জন্য আসে, বিজয়ের জন্য আসে, কাঙ্ক্ষিত বিজয় হবে। ঠিক কিনা বলে? চেঙ্গিস খানের গোটা জীবনীতে একজন মুসলিমের প্রশংসা সে করছে, এই সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ। তার প্রশংসা করে লিখছে, এমন একটা সন্তান যদি আমার থাকতো, আমি চেঙ্গিস খানের যদি এমন একটা সন্তান থাকতো, গোটা দুনিয়া শাসন করতাম, কেউ আমার দিকে তাকাতে পারত না। আজকে আমরা যারা বসছি, 25 বছরের যারা আছি, 30 বছরের যারা আছি, আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর হচ্ছেন ইনশাআল্লাহ আপনারা। জোরে কন। আপনারা একটা স্লোগান দিছিলেন, মনে আছে? উই ওয়ান্ট, না সবাই দেন নাই মনে হয়, বলেন দুটো স্লোগানটা দেখি। এমনে এই মাত্রাটা ঠিক আছে। একজন বলবে উই ওয়ান্ট, এই যে মাত্রা আছে কিন্তু এটা একটা তাল আছে। একজন বলবে উই ওয়ান্ট, বাকিরা বলবেন জাস্টিস। দেন তো দেখি। মাশাআল্লাহ। এই যে স্লোগানটা, আপনি মনে করছেন যে এই বাচ্চাদের স্লোগান? এই স্লোগানটা কোনো বাচ্চাদের স্লোগান নয়। আগামীকালকে যারা জুমার নামাজে যাবেন, আপনারা খেয়াল করবেন, আগামীকাল না, অলরেডি ঢুকে গেছি আমরা। জুমার নামাজে যারা যাবেন, আপনারা খেয়াল করবেন, খতিব সাহেব আরবিতে যখন বক্তব্য দিবে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তখন অধিকাংশ লোকেরা ঘুমাইতে থাকে। পাশ থেকে তখন 2-3 জনে বলে, খতিব সাহেবের খুতবা শেষ, তাড়াতাড়ি ওঠ। কিন্তু আপনি তো বুঝেন নাই খতিব সাহেব কি বলছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ অর্ডার দিয়েছে আদালতের ব্যাপারে। আল্লাহ পাক অর্ডার দিয়েছে, জমিন যার আদালত প্রতিষ্ঠা করা লাগবে তার কোরআন দিয়ে। ঠিক কিনা বলে? নবীজির জীবনে এমন কোন খুতবা নাই যে খুতবার ভিতরে নবীজি আদালতের কথা বলেন। আম্মা জানা আয়েশা বলেন, মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বার, যতবার নবীজি মিম্বারের ভিতরে বসতেন সব সময় আদালতের কথা বলতেন। খুতবা দিতে দাঁড়ালে নবীজি আদালতের কথা বলতেন। ন্যায় ইনসাফ যদি জমিনে প্রতিষ্ঠা হয়ে যায়, এই জমিনের চিত্র যিনি পাল্টায় দিবেন তিনি কে? তাহলে 1 নাম্বার শাফাত পাবে ওই ব্যক্তি
যার ঈমানটা ঠিক আছে, জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার শাফাত পাবে কে? যার নামাজ ঠিক, এক কথায় বলেন যার নামাজ। দুনিয়ার কোন ঘরে যাওয়ার সময় আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক আপনি বলতে পারবেন না, রহমতের দরজা খুলে দেন। দুনিয়ার কোন ঘরে যাওয়ার সময় বলা যায় না। আল্লাহর ঘরে যখন যাবেন রহমত চাবেন, যিনি রহমত দিয়ে ধন্য করবেন তিনি কি? আকরাবু মা ইয়াকুনুল আবদ মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। সিজদার ভিতরে যখন চলে যাবেন আপনার সবচেয়ে কাছের যিনি হয়ে যাবেন তিনি কে? ওয়াসজুদু ওয়াকতারিব সেজদা দিবেন, কপাল ঠেকাবেন। আপনি শূন্য ছিলেন, মালিক সঙ্গী হয়ে যাবে। আপনার সম্মান যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? তাহলে 1 নাম্বার ঈমান। ঈমান আছে বোঝার জন্য লাগবে নামাজ। জোরে কোন কি লাগবে? মাশাআল্লাহ। যুবকরা বলো কি লাগবে? মুরব্বীরা বলেন কি লাগবে? সবাই মিলে বলেন কি লাগবে? আমার মা বোনরা যারা শুনছেন, নামাজ লাগবে, দ্বিতীয় নামাজ। 3 নাম্বারে প্রিয় ভাইরা আমার, আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ পড়বেন। স্বপ্ন যুগে যিনি নবীজিকে দেখায় দিবেন তিনি কি? নবীজির জিন্দেগিতে দেখি নাই। নবীজির জন্য আমাদের কেমন মায়া, নবীজির জন্য আমাদের এমন মায়া, হাজার হাজার কিলোমিটার দূরে বসে ফ্রান্সে যখন আমার নবীর বিরুদ্ধাচারণ করা হয়েছে, সবচেয়ে বড় মিছিলটা বাংলাদেশে হয়েছে। ঠিক কিনা কন? আপনি একটু পৃথিবী ঘুরে দেখেন, বাংলাদেশে অনেকে মনে করে একটা খারাপ দেশ। আল্লাহ কা কসম, বর্তমান পৃথিবীর এই বাংলাদেশটা আগামীর পৃথিবী নেতৃত্ব দেওয়ার জন্য কার্যকারী ভূমিকা রাখবে বাংলাদেশ। জোরে কোন আল্লাহু আকবার। আমেরিকার পত্রপত্রিকায় অলরেডি নিউজ হচ্ছে, ইন্ডিয়ার পত্রপত্রিকায় নিউজ হচ্ছে, বাংলাদেশে মুসলমানদের যে স্পিরিট, যে আগ্রহ বাড়ছে, যদি আদালত প্রতিষ্ঠা হয় নতুন পৃথিবীর একটা মডেল তৈরি হবে এই বাংলাদেশে। জোরে কোন আল্লাহু আকবার। যারা আমার সামনে এখন বসা আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফটা বেশি বেশি পড়বেন। বিশেষ করে এই যে আমরা জুমাবারে প্রবেশ করছি, জুমাবারে আপনি অধিক পরিমাণে দরুদ শরীফ পড়েন। আর যদি কিছু নাও পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকুন দরুদ যদি আপনি পড়েন, প্রতিদিনের অভ্যাস যদি বানায় নেন, আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে যিনি ঘর বানায় দিবেন তিনি কি? আচ্ছা, নবীজির সঙ্গে একটা ঘর হোক, এটাকে আমরা চাই? জোরে কোন সবাই চাই? তাহলে একটা ছোট্ট আমলটা নিয়ে যাবেন, দরুদ শরীফ পড়বেন। কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, পড়েন। এই যে ছোট্ট আমলটা ঘরে নিয়ে যাবেন, পারবেন না ইনশাআল্লাহ? মা বোনরা রান্না বাড়া করছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন। ঘুম আসতেছে না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে থাকেন। একবার দরুদ শরীফ পড়বেন, 10টা রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বারের পরে আমার ভাইয়েরা 4 নাম্বারে, যেই লোকটা মদিনায় মারা যাবে, আল্লাহর কাছে প্রায় সময় বলবে, আল্লাহ মদিনায় মুখ দিও। যদি আল্লাহ কবুল করে নেন, যদি মদিনায় আপনার মরণ হয়ে যায়, যিনি আপনাকে নবীজির সাক্ষী সেদিন দেবে, আল্লাহ নবী বলেন, না শাহিদুল লাহু, আমি নবী সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় সাক্ষী দিব।
নবী যদি আপনার পক্ষে সাক্ষী হয়ে যায়, যিনি মাফ করে দিবেন তিনি কে? প্রচন্ড গরমের ভিতরে আপনাদের গরম লাগতেছে না? না না না, গরম লাগতেছে না? খুবই স্বাভাবিক। গরমের ভিতরে কষ্ট করে যারা বসছেন, যদি আল্লাহ নবীর মহব্বতে বসে থাকেন, সিরাতের মাহফিল যেহেতু, যদি একটু নবীজির মহব্বতে বসতে পারেন, এই পৃথিবীতে কত দোয়া করছেন, দোয়া করেন আল্লাহ যদি আপনি আমার জীবনে কবুল করেন, মদিনায় যেতে পারি, আল্লাহ মদিনায় কবুল করে নিয়ে, যদি মদিনায় কবুল হয়ে যান, নবী আপনার পক্ষে দাঁড়ায় সাক্ষী দিবে। জোরে কেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এবার পঞ্চম নাম্বার শুনি, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। উম্মতের বড় বড় গুনাহগারদের জন্য নবীজি সেদিন সাক্ষী দিবে, শাফাত করবে। নবীজির সাক্ষীর কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? মাশাআল্লাহ, আমি লক্ষ্য করতেছি তরুণরা আসতেছে। আসেন। আচ্ছা, এই এলাকায় সবচেয়ে বেশি কোন এলাকার লোক? আমি একটু আগে কথা বলছি, যতজনের সাথে কথা বলছি দেখছি যে টাঙ্গাইলের লোক বেশি। মাশাআল্লাহ, সব দেশের লোক আছেন এখানে। মাশাআল্লাহ, এই জন্যই তো মাহফিলটা এত বেশি ভালো লাগতেছে। এবার একটু আপনারা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চম নম্বরে শাফাত করবে গুনাহগারদের জন্য। আমরা কি? জোরে কোন, আমরা কি? আমি হয়তো আজকে এখানে ওয়াজ করতে আসি, আমার চোখের যে পরিমাণ গুনাহ আছে, আল্লাহ যদি আজকের মাহফিলে উঠায় ধরতেন, আমি ওয়াজ করতে পারতাম না। যদি আল্লাহ নিয়ম বেঁধে দিতেন, এই পরিমাণ চোখের খেয়ানত করলে, খারাপ ভিডিও দেখলে, অশ্লীল ভিডিও দেখলে তোর চোখ অন্ধ হয়ে যাবে। আমার মনে হয় 2025 সনে অসংখ্য না কোটি কোটি মানুষ অন্ধ হয়ে যেত। শুধু দয়া করে যিনি মাফ করেছেন তিনি কে? আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন, এই পরিমাণ মিউজিক শুনলে তোর কান বধির হয়ে যাবে। আমার মনে হয় অধিকাংশ লোকেরা বধির হয়ে যেতাম। শুধুমাত্র যিনি দয়া করে মাফ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিথ্যাচার করলে তোর জবানটা বোবা হয়ে যাবে, অধিকাংশ লোক বোবা হয়ে যেতাম। দয়া করে মায়া করে তাওবা সুযোগ যিনি দিয়েছেন তিনি কি? আমাদের জীবনে শত শত গুনাহ আছে। কারাবাতুল আরদি খাতিয়াতান, জমিন পরিমাণ গুনাহ করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, সব মাফ পেয়ে যাবেন মন থেকে যদি তাওবা করেন, দিন কায়েমের যদি চেষ্টা করেন, অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? এই জমিনের দিন কায়েম হবে, কোনো সন্দেহ নাই। 5টা শাসন এই জমিনে আসবে। আঙ্গুল উঠায় বলেন কয়টা? আরো জোরে। এবার পৃথিবী নিয়ে একটু আপনাদেরকে বুঝাই। কেউ আবার বাংলাদেশের টাইনে আনেন না, আর টাইনে আনলেও কোনো অসুবিধা নেই। এই পৃথিবীতে 5টা শাসন আসবে। তাকুনু ফীকুম আন-নবুওয়াত, 1 নাম্বার শাসন হবে নবুয়তের শাসন। আওয়াজ করে বলেন কিসের শাসন? অনেকে নবী শাসন করে গেছে এটা শুনলে মানতে চায় না। বাংলাদেশে এমনও মুসলমান আছে যারা মনে করে শরিয়া আইন দিয়ে রাষ্ট্র চলবে না। আপনি পরিষ্কার জেনে রাখেন, শরিয়ার আইন দিয়ে আল্লাহর নবী জমিন চালায় গেছে, ঠিক কিনা বলে?
শরিয়ার আইন দিয়ে রাষ্ট্র চলবে? আপনাদের কাছে কি মনে হয় চলবে? এই জমিনে 5টা শাসন আসবে। প্রথম শাসনটার নাম নবুয়তের শাসন, নবীজি চলে গেছেন। এরপরে দ্বিতীয় শাসনের নাম এই জমিনের ভিতরে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুয়তিন, আল্লাহর নবীর দেখানো পথ মত অনুযায়ী খুলাফায়ে রাশিদিনরা জমিন শাসন করবে। 32 বছর 6 মাস ধরে এই জমিন শাসন করে গেছে। ঐতিহাসিক খ্রিস্টানরা পর্যন্ত ইতিহাসের ব্যাপারে কত কিছু লিখেছেন, কিন্তু নবীজির খুলাফায়ে রাশিদিনদের একটা টাকার দুর্নীতি কেউ খুঁজে পায় না। ঠিক কিনা বলেন? কত বছর চালাইছে দেশ? এত মাশাআল্লাহ 32 বছর 6 মাস মানে কি? 32 বছরে দুর্নীতি খুঁজে পায় নাই। আর আমার দেশের রাঘব বোয়ালরা 16 বছরে একজনই এত টাকা কামাইছে। টানা যদি 327 বছর ধরে প্রতিদিন যদি 1000 টাকার নোট 2 কেজি করে উনি চাবায়া খায়, 327 বছর খাওয়ার পরেও তার টাকা শেষ হবে। আরে কথা কয় না? যত দরিদ্র আছে মানুষগুলা দরিদ্র আছে কেন? তোদের মতো জালিয়াত জালেমদের কারণে দরিদ্র আছে। বাংলাদেশে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যায়, দারিদ্রতার সীমা থেকে বাংলাদেশ মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা কি আমার সাথে একমত? সবাই বলেন আপনারা কি আমার সাথে একমত? আমরা বাংলাদেশে অনেক কিছু দেখছি, আমরা এই পৃথিবীতে অনেক কিছু শুনছি। আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়াউর রহমান সাহেবের খাল, এরপরে শুনছি এরশাদ চাচার বিভিন্ন তাল। সব বাংলাদেশে আমরা শুনছি আর দেখছি। এরপরে দেখলাম স্বৈরাচারীদের 16 বছরের বিভিন্ন জুলুম নির্যাতন। সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আমি পরিষ্কার বলছিলাম, আল্লাহর নবী বলে গেছেন 5টা শাসন আসবে। 1 নম্বর শাসন হবে নবুয়তের শাসন, 2য় নাম্বার হবে খুলাফায়ে রাশিদিনদের শাসন। কোন আল্লাহু আকবার। 2টার শেষ, 3টা শাসন এখনো দুনিয়াতে বাকি আছে। কয়টা? 3 নম্বর শাসন সুম্মা তাকুনু মুলকান আবান, রাজতন্ত্র আসবে। আসেনি এখনো? কম কম, এটা নিভে গেছে অলরেডি। সৌদি আরবে, লন্ডনে, জর্ডানে, দুবাই কিছু জায়গা ছাড়া এখন আর নাই, একেবারে মৃতপ্রায়। ঠিক না ভাই? তাহলে 3 নাম্বার শাসন শেষ, বাকি আর আছে কয়টা? 4র্থ নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া। একটু মিলায় দেখেন, আল্লাহর নবী বলেন এরপরে আসবে স্বৈরা শাসন। আলেমদেরকে জুলুম করবে, অত্যাচার চালাবে, নির্দোষ মানুষকে অপদস্থ লাঞ্ছিত করা হবে। 16 বছরে এই শাসন হয়েছে না হয় নাই? এরপরে নবীজির শব্দটা দেখেন, আলেম ওলামা আছেন, সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ টেনে উঠাবেন। আল্লাহ যেদিন টান মেরে উঠায় নিবেন, গরম ভাত থেকে যাবে, তোমার প্রশাসন দাঁড়ায় থাকবে, কেউ তোমার জন্য কাজে আসে না, আসবে না। ঠিক না ভাই? শেষ শেষ 4টা এই দুনিয়ার ভিতরে আমরা দেখি ফেলছি। বিশেষ করে বাংলাদেশের 16 বছরের স্বৈরা শাসন আমরা দেখছি। এই স্বৈরা শাসনের পরে
একটা শাসনের দিকে আমরা তাকায় আছি। আল্লাহ নবী বলে গেলেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া। আল্লাহর নবীর দেখানো পথ মত অনুযায়ী আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এমন ব্যবস্থা মালিক করায় দিবে। ঠিক কিনা বলে? সুম্মা সাকাত, নবীজি চুপ হয়ে গেলেন, আর বলেন নাই কিছু, চুপ হয়ে গেলেন। সারা দুনিয়া বাংলাদেশের দিকে তাকায় আছে। আল্লাহ যদি চায় একটা পরিবর্তন চাইলে হয়ে যাবে, যিনি দিবেন তিনি কি? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়ানো যেত না, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিজদার পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছে। ঠিক কিনা বলে? সব আল্লাহ পারেন। আমাদের ভিতরে কিছু পরিবর্তন লাগবে। 8টা পরিবর্তনের কথা নগদ নগদ বলি, আপনাদের ছুটি। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার মনে হয় ইনশাআল্লাহর জোরটা একটু কমে গেছে। বাংলাদেশে নতুন একটা সূর্যোদয় হবে, মা বোন সহ সবাই বলি। আজকের মাহফিল ইন্টারনেটের মাধ্যমে সারা দুনিয়া ছড়ায়া যাবে। আজকে দুনিয়ার সামনে বলতে চাই, বাংলাদেশে 8টা কাজ যদি আজকে থেকে আমরা করি, আগামী দিনের বিজয় সূর্য যেভাবে উঠে এইভাবে উঠা সত্য হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। এটা ইউনিভার্সাল ট্রুথ, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। 1 নাম্বার লাগবে আল ঈমান আস-সাদিক, নির্ভেজাল ঈমান লাগবে। ঈমানটাকে খাঁটি বানান, ধান্দাবাজি বন্ধ দেন, সব বন্ধ দেন। আপনাকে দিয়ে যিনি দিনের বিজয় করায় দিবেন তিনি কি? পৃথিবীতে অনেক বড় বড় লোকের দিয়ে তেমন কিছু হয়নি, ও সাধারণ লোক। ওই যে 25 বছরের একজন সুলতানের কথা বললাম, মিশরের দিকে তাকায় দেখেন, সেইখানে অল্প বয়সের হাসানুল বান্নারে দিয়ে আল্লাহ একটা পরিবর্তন দিয়ে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। শহীদ হাসানুল বান্না রহমতুল্লাহ আলাইহি, অল্প বয়সের মানুষগুলোর দিয়ে আল্লাহ কত পরিবর্তন দিচ্ছে। বাংলাদেশে এই পরিবর্তন আসবে যদি ঈমানটারে একটু খাঁটি বানায়, ইনশাআল্লাহ। পড়ে এরপরে আমার ভাইয়ের তাদহিয়া, কুরবানি দেওয়া লাগবে। শুধুমাত্র পশু কুরবানি না, পশু কুরবানি যেমন দেওয়া লাগে, মাঝে মাঝে নিজের জীবনটা দিনের জন্য কোরবানি করা লাগে। নিজের জীবন কোরবানি দেওয়া লাগে, ফাঁসির মঞ্চে যাওয়া লাগে, জেল জুলুম নির্যাতন সহ্য করা লাগে। কখনো কখনো দেখবেন আপনার দিকে দিনের দাঁত দিলে মার নিয়ে আসবে, সহ্য করবেন, কোরবানি দিবেন। এই রক্ত কণার বিনিময়ে দিন যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কি? নোয়াখালীর দিকে তাকিয়ে দেখেন, মসজিদের ভিতরে দারসুল কোরআন হচ্ছে। প্রতিহিংসা মানুষকে এত নিচে নামায় দেয়, বর্বরতা মানুষকে এত নিচে নামায় দেয়। বিধ্বস্ত একটা দেশের মতো আমার দেশের একটা মসজিদের ভিতরে গ্লাস ভেঙে টুকরা টুকরা করে মুসলমানদেরকে রক্তাক্ত করা হয়েছে। ঠিক কিনা বলে? না বুঝলে বুঝবেন কোন দিন? মসজিদের ভিতরে যারা কোরআন শুনতে আসছে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে। এই রক্তগুলা কথা বলবে, বিজয়ের হাসি হাসবে। জোরে কোন আল্লাহু আকবার। 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, আল আখযু বিল আসবাব, কৌশল অবলম্বন করা লাগবে। আওয়াজ করে বলেন, কি অবলম্বন? আরো জোরে, আরো জোরে। সুলহে হুদাইবিয়া সন্ধি ছিল মুসলমানদের কৌশল। জোরে কোন আল্লাহু আকবার। আমি মনে করি, কষ্ট হচ্ছে মনে আপনাদের, আমি মনে করি বাংলাদেশ এখন যে অবস্থানে দাঁড়ায় আছে, পরিষ্কার সুলহে হুদাইবিয়ার ভিতরে
আল্লাহ যেমন সুলহে হুদাইবিয়ার মধ্য দিয়ে শান্তিপূর্ণ মুসলমানের কথা বলার সুযোগ দিয়েছিলেন, বাংলাদেশে এমন একটা সুলহে হুদাইবিয়ার সময় চলছে, মক্কা বিজয় হতে খুব অল্প বাকি। বুঝেন না মনে হয়? সুলহে হুদাইবিয়ার পরে মক্কা বিজয় চেলচেলায় হয়ে গেছে, ভাবতে হয় না। মক্কা বিজয়ের দিন রাসূল গিয়ে বলছে টয়লেট বানাও, টয়লেট তৈরি করা হয়েছে, বলছে সিরিয়াল লাগাও, কাতার করে সিরিয়ালে দাঁড়ায়, কিন্তু ছোটরা হাসতেছে, এখনো বুঝে নেই তারা। কাতার বেঁধে যখন সবাই দাঁড়াইছে, কাফেররা দূর থেকে উকি মেরে দেখতেছে যে টয়লেটের সামনে লম্বা লম্বা সিরিয়াল, তাহলে না জানি ঘরের ভিতরে কি অবস্থা। দেখে তারা বুঝছে যে যেই সংখ্যক লোক এখন আসছে, আমাদের আজকে মরা ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ নবী সেদিন প্রতিশোধ নেয় নাই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, নবী পরিষ্কার জানায় দিছে, আমরা কোনো প্রতিশোধ নেব না। আনতুমুত তুলাকাব, সদ্য প্রসূত শিশু বাচ্চা মায়ের কোলে যেমন স্বাধীন, এইরকম তোমরাও আমাদের কাছে স্বাধীনতা লাভ করবে। আল্লাহ নবীর আচরণে কাফেররা দেরি করতে পারে নাই, নবীর কাছে এসে পড়ে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পরিবেশটা এখন আপনারা পাচ্ছেন না? আরে কথা কয় না, পাচ্ছেন না? এইরকম কোন মাহফিলের ভিতরে এরকম ওয়াজ না, 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 বক্তা যদি বাড়িতে যাইতেও পারতো কোনো একটা কৌশলে, শ্রোতারা অন্তত আপনারা যাওয়ার কোনো সুযোগ নেই। আমার কথা কয় না? এই যে আল্লাহ একটা পরিবেশ দিচ্ছে, কাজে লাগান। আমি কিন্তু এখানে কোনো রাজনৈতিক ওয়াজ করতেছি, রাজনৈতিক ওয়াজ করতেছি, আমি সরাসরি কোরআন আর হাদিস থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, রাসূলুল্লাহর সিরাত থেকে। মাহফিলের নাম সিরাত মাহফিল। আমি যদি সিরাত না বলি, আল্লাহর আদালতে আল্লাহ আমাকে প্রশ্নবিদ্ধ করুন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ারা আমার, এরপরে 4 নম্বরে আত-তাগাল্লুব আলা তাকসীর। আপনাকে ইবাদতে মনোযোগী হওয়া লাগবে। 5 তারিখের আগে যেমন তাহাজ্জুদের সময় কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে ছেড়ে জেলখানার মাজলুমদের জন্য দোয়া করতেন, আগামীর বিজয়ের জন্য তাহাজ্জুদের সময় দাঁড়ায় যান, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে গভীর রজনীতে সবাই যখন ঘুমন্ত, আমার দেশের কল্যাণকামী মানুষের জন্য দোয়া করেন। হতে পারে যিনি দিনকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? বদরের প্রান্তে যেদিন লড়াই লাগবে, নবীজি চলে গেলেন মসজিদে আরিশ। বদর প্রান্তের সামনে নিকটের মসজিদে চলে গেলেন। আল্লাহর নবী সিজদায় পড়ে পড়ে দোয়া করতেছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হযরত আলী কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে গেলেন। কি বলে নবী এত কান্দে? নবী কেন এত পেরেশান হয়ে গেছে? জবানটাকে নবীজির জবানের সামনে হযরত আলীর কান যখন নিয়ে গেছে, শুনে আল্লাহ নবীর ভিতর থেকে ডুকরে ডুকরে কান্না বের হচ্ছে। আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানি ফুটলে টকবক টকবক করে যেভাবে আওয়াজ হয়, নবীজির ভিতর থেকে এইভাবে কান্নার আওয়াজ বের হচ্ছে। আর জবান দিয়ে নবী বারবার বলতেছে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। একটু সবাই বলেন তো নবীজি কি বলতেছে? আবার বলেন তো নবীজি কি বলতেছে? এখনো সিজদায় পড়ে আপনি বলবেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম।
বিরহমাতিকা আস্তাগীথ, দোয়া কবুল হয়ে যাবে, মঞ্জুর হয়ে যাবে। আপনার ইবাদত বন্দেগীর কারণে এ জমিনে দিন কায়েমকে যিনি সহজ বানায় দিবেন তিনি কে? এই গেল আমার 4 নাম্বার পয়েন্ট। বাকি আর আছে 4টা, হাতে সময়ও আছে মোটামুটি আধা ঘন্টার মতো। আপনারা আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? শেষ নসিহত করব আমার মা বোনদের জন্য। এবার আসেন 5ম নাম্বারে বিজয়ের জন্য কি লাগবে? 5ম নাম্বারে লাগবে তাওবা ওয়াল ইসলাহ। তাওবা করবেন, সংশোধন হয়ে যাবেন। যদি কোথাও কোনো ভুল করে ফেলেন সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেবেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। কারণ ক্ষমতা যেন কোনোভাবে আপনাকে জালেম বানায় না ফেলে। ইয়াকুম ওয়াজ-যুলম ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। আপনি যেন জালেম হয়ে না যান। উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। জালেম হলে আপনাকে নসিহত করি, আর জুলুম করবেন না। মাজলুম হলে আপনাকে বলি আপনি আল্লাহকে ভুলে যাবেন না। মাজলুম যখন আল্লাহকে ডাক দেন, যিনি অবশ্যই ডাকে সাড়া দিয়ে দেন তিনি কি? 5ম নাম্বার শেষ। এবার 6ঠ নাম্বার। কত? 6ঠ নাম্বারে সবর লাগবে। as-sabr was-sabat, ধৈর্য লাগবে, দৃঢ় পায়ে থাকা লাগবে। যদি স্বপ্ন দেখলেন অনেক কিছু হয়ে যাবে, কিছুই যদি হয় না, এরপরেও দৃঢ় সংকল্প হয়ে দিনের কাজ করবেন। এমন লোকদেরকে দিয়ে যিনি দিন বিজয়ী বানায় দিবেন তিনি কে? উহুদের যুদ্ধে সাহাবীরা মনে করেছিল বিজয় অর্জন হয়ে যাবে। হয়েছে? জোরে কোন হয়েছে? হয় নাই। কিন্তু ইয়ারমুকের যুদ্ধ, আমাদের সম্মানিত জেলা আমির সাহেব তিনি বলছিলেন, ইয়ারমুকের যুদ্ধে মুসলমানরা যখন গিয়েছে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ৩৬,০০০ মুসলমান। জোরে কোন আল্লাহু আকবার। এবার একটু আপনি হিসাব মিলায় দেখেন, বিপরীতে তারা ছিল, রোমক সম্রাটের সৈন্যবাহিনী ছিল 2,40,000। তাহলে একটু বলেন তো দেখি, 2,40,000 হলে তারা বেশি না আমরা বেশি? আরে কথা কয় না, কারা বেশি? তারা কত বেশি আমাদের চাইতে? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে উনি ঠিক আছে, হিসাবে পাকা। এবার আপনারা একটু হিসাব করে বলেন তো কত বেশি? 2,04,000 বেশি। খালিদ বিন ওয়ালিদ শুধু একটা চিঠি পাঠাইছে, আসলিম তাসলাম। জোরে কোন আল্লাহু আকবার। জর্ডানের জাদুঘরে এখনো এই চিঠিটা আছে। তো এই চিঠিটা যখন পাঠাইছে, রোমক সম্রাটের সারা শরীরে কম্পন ধরে গেছে। অথচ সাহাবীরা ক্ষুধা পেটে 15 দিন সফর করে সেই মদিনাতুল মুনাওয়ারা থেকে ইয়ারমুক পর্যন্ত আসছে। জোরে কোন আল্লাহু আকবার। এত লম্বা সফর করে আসার পরে পেটের মধ্যে ক্ষুধা, খাবার নাই। অনেক সাহাবীদের পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে, কি খাবে, কোনো খাবার নাই। সে অবস্থায় খালিদ বিন ওয়ালিদ বক্তব্য দিলেন, সঙ্গী সাথীরা আল্লাহর নবী দিন বিজয়ী করার জন্য নবীজি, সাহাবী, তাবি যারা আসি, আজকে দিন বিজয় হয়ে যাবে অথবা আমরা সব শহীদ হয়ে যাব। একজন কাপুরুষের মতো ভয় পেয়ে কাফেরদেরকে দেখে পালায় যাব না, বলেন আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদের এই বক্তব্য এমন ভাবে ধাক্কা মেরেছে, সব সাহাবীরা ক্ষুধা ভুলে গেছে। রোমক সম্রাট চিঠি লিখছে চীনের কাছে, এই বর্তমান চীন। কি চিঠি লিখছে? যে ভাই, খালিদ বিন ওয়ালিদ আসতেছে,
36,000 সৈন্য নিয়ে। তারা কত ছিল? আমরা কত? মাত্র 36,000। চিঠি লিখছে, ভাই কিছু সৈন্য পাঠাও। আপনি পড়ে দেখেন বিদায় আবার নিহায়া খোলান। সেই সময়ের চীনের সম্রাট রোমক সম্রাটের কাছে একটা সৈন্য তো দেয়ই নাই। অমুসলিম হয়েও সে লিখছে, ইন্না কাউমান, তারা এমন এক জাতি, লাউ আরাদু আইয়াখলা আল জাবাল লাখালাউ, তারা যদি পাহাড়ের দিকে তাকায় বলে পাহাড় তুমি সরে যাও, খালিদ বিন কথা বলার সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ সহ সাহাবীদের কথায় পাহাড় সরে যাবে, পাহাড় সরে যাবে, পাহাড় সরে যাবে। তার মানে কি বোঝা যায়? আজকে যদি আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে সংখ্যা আধিক্য যদি আমরা না দেখে রাজপথে যদি আল্লাহর দ্বীন কায়েমের জন্য মজবুতি নিয়ে নামতে পারি, রোমকরা যেভাবে পরাজিত হয়েছে তাগুত পরাজিত হবে, কালেমার পতাকা উড্ডীন হবে, কেউ আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। এজন্য আজকে থেকে সিদ্ধান্ত নেন মুসলমান, যতজন আমরা আছি দৃঢ় প্রত্যয়ে ধৈর্য ধারণ করে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য থাকা লাগবে। ঠিক কিনা বলেন? কয় নাম্বার শেষ? 6 নাম্বার কাজ। 7 নাম্বারে আমাদের জন্য যেটা প্রয়োজন, ওয়াহদাতুস সাফ, এক কাতারে আসা লাগবে। আওয়াজ করে বলেন কয় কাতার? আরো জোরে, মাশাআল্লাহ। এই জায়গাটা একটু আপনাদেরকে বুঝাই। বাংলাদেশে আলেম ওলামাদেরকে উদ্দেশ্য করে বলি, আলেমরা আর ঠেলাঠেলি করেন, আরে কথা কয় না। সব জায়গায় মাহফিলে গেলে এখন সবার একটাই কথা, হুজুর যদি আলেমরা এক হয়ে যেত। আমরা দেখতেছি ইসলামের পক্ষে আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার পুরাপুরি একটা সময় সুযোগ চলে আসছে। এবার যদি ভুল করেন মে ভাই, এবার যদি ভুল করেন, টুপি নিয়ে যদি এবারও ইখতিলাফ করেন, টুপি থাকবে ঠিক, কিন্তু যে মাথায় পরবেন এ মাথা থাকবে না। হ্যাঁ, বুঝেন নাই? না না না, এগুলো হাদিসে আসছে। আপনি কি মনে করছেন? এই যে কথাটা উনি বলছে না, রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন, হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে ঢুকে খতিবকে বাধা দেওয়া হবে, ইমামকে বাধা দেওয়া হবে, মসজিদের ভিতরে পদ পদবি নিয়ে মারামারি করবে। এগুলো হয় না? মনে হয় না, এগুলো হয়। রাসূল বলছে এমন সময় আসবে, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে হেঁটে যাবে, নামাজের খবর নাই। হয় হয়, কত পারছেন? এরপরে নবীজি বলছেন এমন সময় আসবে, দেখবা সেই সময়ে, যেই সময়ে হাত্তা তুরাল আরদু দামান, ইসলামের নাম নিলে আঘাত করা হবে। কিছু কিছু লোক এখন আঘাত করতে চায়, ঠিক কিনা কোন? আপনি তালিমের মধ্যে গিয়ে আঘাত করেন, কি পাইছেন আপনি? তাফসিরের মধ্যে গিয়ে আপনি আঘাত করেন, এই কাজ সামনের দিনে বাংলাদেশের জনগণ মেনে নিবেন, মানবে? মানবে। এরপরে নবীজি বলছেন এমন সময় আসবে, তোমরা তাকায় দেখবা অধিকাংশ নেতা যারা হবে লুকা ইবনে লুকা, চরিত্রহীন আর লম্পট গুলা এলাকার অলিতে গলিতে পদে পদে তারা নেতা হয়ে যাবে। না না, এগুলো তো রাসূল 1450 বছর আগে বলে গেছে, এখন হয়ে গেছে পুরাপুরি। এরপরে রাসূল বলছে এমন সময় আসবে যে সময় দেখবা হাত্তা ইয়াতাসাফাদু ফিত তারিক তাসাফুদাল হামির,
পশুর যেভাবে লজ্জা নাই, তারা যেমন নির্লজ্জ বেহায়া হয়, নারী পুরুষ এমন ভাবে চলবে, লজ্জা শরম থাকবে না। না না, এটা হয় নাই তো এখন। ইয়ংরা কয় হয় হয় হুজুর, তার মানে কি হয়? 1450 বছর আগে রসুল বলে গেছে। এরকম আরো কয়টা শুনবেন? রসুলের পরে বলে গেছেন এমন সময় আসবে তোমরা দেখবা, হাত্তা ইয়াকতুলা জারাহু, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে। হ্যাঁ, এটা কই কই হয়? এরপরে রসুল বলছে আখাহু, আপন ভাই পর্যন্ত ভাইকে শহীদ করে ফেলবে। আবাহু মানে বাপকে শহীদ করবে। অল্প কয়টা দিন আপনি একটু তাকায় দেখেন, রমজান মাসে বাপরে মেরে ফেলছে। কয়েকদিন আগে একজন আলেম তার সন্তানের হাতে শহীদ হয়ে গেছে। এরপরে নবীজি বললেন এমন সময় আসবে যেই সময়ে দেখবা অধিকাংশ লোকের ভিতরে তাকায়া যখন তুমি দেখবা ভালো লোক খুঁজে পাওয়া যায় না, পরিষ্কার ভাবে বুঝে নিবা সময়টা বড় ভয়ানক হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা, যদি ফিরে আসতে চান এই পথ থেকে, ওয়াহদাতুস সাফ, এক কাতারে আসা লাগবে। ঠিক আছে? মাশাআল্লাহ, এই শেষ কথাগুলো একবারে মনোযোগ নিয়ে শুনেন। আমি আমার ওয়াজের শেষ সময় আসছি, যথেষ্ট মনোযোগ আমি লক্ষ্য করছি। তবে এই জায়গায় যেহেতু এটা আমি আলেম হিসাবে আমি হাতে হাত রেখে পায়ে ধরে আপনাদেরকে বলি, আমি দেখছি বাংলাদেশে এখনো কিছু আলেম নতুন করে কাদা সরাসরি শুরু করছে। আর কোনোটাতে না, এই যে ফেসবুকে। কিসে? প্রতিদিন একবার উনি আকীদার আপডেট দেন। কি পাইছেন? আপনি মনে রাখবেন, এই জমিনে দিন কায়েম যেন আপনার কারণে এক সেকেন্ড দেরি না হয়। আপনি আলেম, আল্লাহর আদালতে এক পা আপনি জবাব দিয়ে যেতে পারবেন না। এক পা আপনি জবাব দিয়ে যেতে পারবেন। যুগে যুগে মুসলমানরা হেরে গিয়েছে শুধু ঐক্যবদ্ধ না হওয়ার কারণে। আমি এই বছর মরক্কো গিয়েছি, এই বছর আমি তানজা সফর করেছি শুধু একটু দেখার জন্য যে তারেক বিন জিয়াদ কোথায় হয়েছে। একজন তারেক বিন জিয়াদ 711 সালে এই পৃথিবীকে আলোকিত করেছিল। তিনি গিয়েছিলেন এই ইউরোপ বিজয়ের লক্ষ্যে মাত্র 7000 মুসলমান নিয়ে। কয় হাজার? 7000 মুসলমান নিয়ে যখন যাচ্ছিলেন, লোকেরা দেখে খ্রিস্টানরা তারেক বিন জিয়াদের সঙ্গে 7000 সৈন্যবাহিনীর সাহস আর স্পর্ধা দেখে তারা বলছিল, যদি তারা সমুদ্রের ঢেউগুলাকে বলতো থাম, আমাদের মনে হয় ঢেউগুলা সব থেমে যেত। বলেন আল্লাহু আকবার। আমি আটলান্টিকের পাড়ে দাঁড়ায় চিন্তা করতেছিলাম, আল্লাহ, এই উত্তাল ঢেউগুলো পাড়ি দিয়ে কেমনি স্পেনে বিজয় চলে গেল, পর্তুগালে কেমনি বিজয় চলে গেল। 1492 সাল পর্যন্ত 781 বছর মুসলমানদের নেতৃত্বে গোটা ইউরোপ চলেছে। শুধুমাত্র অনৈক্যের কারণে আমরা ক্ষমতা হারায় ফেলেছি। ঠিক কিনা বলেন? এখনো যদি ঐক্য না হন, সামনের দিনে 6টা বড় বড় আযাব আসতেছে। এই ওয়াজটাও শুনবেন আজকে। মাশাআল্লাহ, একজন 10 বছরের বাচ্চা চলে যাচ্ছে, অসুবিধা নেই, ওর ছুটি। আরেকজন 10 বছরের আয়সা বসে গেছে, মানে সমান সমান বসেন। মাশাআল্লাহ, ও ঠিক আছে, শ্রোতা 1 নাম্বার। এবার আপনারা বলেন, কয়টা বড় বড় আযাব আসবে? হুজুররা যদি ভুল করেন 6টা আযাব আজকে লিখে রাখেন, খাতা কলম দিয়া সহি হাদিসটা লিখে রাখেন। 1 নাম্বার আযাব আসবে ইমারাতুস সুফাহা, নির্বোধ যারা ইসলাম জানে না তারা ক্ষমতায় বসবে। এবার আপনারা লেখেন এটা।
দুই নাম্বারে যদি ভুল করেন, নবীজি বলে গেছেন বিজয়ের পরে ভুল করলে 6টা খেসারত দেওয়া লাগবে। 2 নাম্বার খেসারত দেওয়া লাগবে কাসরাতুস শর্ত, নতুন নতুন শর্ত হবে। আগে যেভাবে রাজাকার বলে বলে গালি দেওয়া হতো, এখন দেখবেন জঙ্গিবাদ আর মৌলবাদ বলে গালি দেওয়া হবে। কি ঠিক? কি ঠিক? হ্যাঁ, দেয় দেয়, আরে নাউজুবিল্লাহ, দেয় না না, আরে শুরু নামে কিসে শুরু? রাসূল হাদিসে বলে গেছেন, আপনি কি মনে করছেন? 3 নম্বরে দেখবেন বিয়াউল হক, টাকার বিনিময়ে আইন আদালত বিক্রি হয়ে যাবে। না না না, হয়েছে? আরে না, আইন আদালত সব আমনে গো। তাহলে এবার চিন্তা করেন, টাকার বিনিময়ে আইন আদালত সব বিক্রি হয়ে যাবে। যে আইন আদালতে ফাঁসির রায় হয়ে গেছিল, তিনি আজ মুক্ত বাতাসে বের হয়ে গেছে এবং প্রমাণ হয়েছে ওনার উপরে যা করা হয়েছে মিথ্যা প্রহসনমূলক, যার তিল পরিমাণ কোনো সত্যতা প্রমাণ করতে পারি নাই। জোরে করে আল্লাহু আকবার। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যারা দেশের নেতা হবে তারা দেশ ছেড়ে যাবে না। আমি বাংলাদেশে যদি একটু স্মরণ করায় দিতে চাই, বেগম খালেদা জিয়া তিনি অনেক অসুস্থ ছিলেন কিন্তু দেশ ছেড়ে যায় নাই। লুৎফুজ্জামান বাবর সাহেব তিনি দেশ ছেড়ে যান নাই। কিন্তু আমরা যদি আরেক দিকে তাকায় দেখি, অন্য নেত্রীরা তো গেছেই, কর্মীদের খবরও নিতে পারে না। আপনারা তাকায় দেখেন, জানা সত্ত্বেও ফাঁসি হয়ে যেতে পারে। প্রিয় আল্লামা দেশ ছেড়ে যায় নাই, কাদের মোল্লা দেশ ছাড়ে নাই, মীর কাসেম আলী দেশ ছাড়ে নাই, মতিউর রহমান নিজামী দেশ ছাড়ে নাই। একজন দেশ না ছেড়ে প্রমাণ করে দিয়েছে জমিনের নেতারা দেশ ছেড়ে যায় না। সুতরাং আপনারা মনে রাখবেন, যারা দেশ ছেড়ে চলে যায় তারা জাতির নেতা হতে পারে না। তারা কলঙ্কিত মানুষ, তারা দোষে ভরা মানুষ। এজন্য তারা হাজারো দোষ করার পরেও দোষ খুঁজে পায় না। এখনো তো একটা ভিডিওতে এটা বলতে পারে না, প্রিয় জাতি ভুল করে ফেলছি, মাফ করে দেন। স্পষ্ট বলে কি অন্যায়, কি অপরাধ করেছে। আমি সাইদি শাহ হুজুরের কথা বাদ দিলাম, বলবে যে উনাদের উপরে জুলুম করা তো জায়েজ, এজন্য জুলুম করছে। এক জসিম উদ্দিন রহমানি, উনি কোন জামাত ইসলামের লোক না। উনার ভাইটারে কানের মধ্যে এমন ভাবে চোখটা বাঁধছে, কানের মধ্যে কালো কাপড় দিয়ে এমন ভাবে বাঁধছে, বাঁধার পরে বলছে তোর ভাই আনসারুল্লাহ বাংলা টিমের প্রতিষ্ঠাতা, এই কথা তুই বল। বলছে না, আমি তো এরকম নামই শুনিনি। দিনের পর দিন জুলুম করতে করতে তার ভাইয়ের এই 2টা কান দিয়ে পোকা পড়তে পড়তে রক্ত, পুঁজ, পোকা, গন্ধযুক্ত পানি পড়ে উনি পাগলের মতো হয়ে গেছে। ওনাকে মৃত বের করা হয়েছে জেলখানা থেকে। ওনার পুরা পরিবার সব ধ্বংস করে দিচ্ছে, ওনার কিচ্ছু নাই। আমি ওই দিন আসরের নামাজ পড়তেছিলাম ফরিদপুরে, লোকটারে দেখে আমার মনে চাইছে একটা দৌড় দিয়া গিয়া জড়ায় ধরি। ওনার কিচ্ছু নাই, সব দিয়ে দিয়েছে শুধুমাত্র আল্লাহর দ্বীনের জন্য। বলেন আল্লাহু আকবার। এরকম জুলুম তো একজন দুজনের সঙ্গে হয় নাই। আমার বেরিস্টার আরমান ভাইয়ের উপরে যে জুলুম হইছে, আমার ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি ভাইয়ের উপরে যে জুলুম হয়েছে, আপনি একটু চিন্তা করেন। আমরা 2 দিন 3 দিনের জন্য মাহফিল করতে যাই, এরপরও আমার স্ত্রী বলে যে প্রায় সময় কলিং বেলটা বাজলেই আমার ছোট মেয়েটা বলে যে আব্বাস। আর এই বিগত দিনগুলাতে দিনের পর দিন, বছরের পর বছর গুম হয়ে যাওয়া বাপ সন্তান জানে না। কলিং বেলটা বাজলেই তো মনে হইতো এই তো মনে হয় আমার আব্বাস। স্ত্রীর কাছে মনে হইতো এই তো মনে হয় আমার স্বামী আসছে।
মায়ের কাছে মনে হইতো এই তো মনে হয় আমার কলিজার টুকরা সন্তান আসছে। যারা এই জুলুম নির্যাতন করেছে আল্লাহ পাক সহ্য করে নাই, আল্লাহ সব জাতির সামনে পরিষ্কার করে দিয়েছে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য 3 নম্বরে যদি বাঁচতে চান দিনের দিকে আসতে হবে, না হলে আইন আদালত সব বিক্রি হয়ে যায়। 4 নম্বরে নবীজি বলে গেছেন ইস্তিগফাফাম বিদ্দাম, চতুর্দিকে গ্যানোসাইড শুরু হবে। এটাকে আপনি বাংলা করলে হয় ইস্তিগফাফাম বিদ্দাম, মানে গৃহযুদ্ধ। এবার যদি বাংলাদেশ হেরে যায়, যেইভাবে শকুনের দৃষ্টি চতুর্দিক থেকে পড়ছে, আমি পরিষ্কারভাবে আজকের মাহফিল সাক্ষী রেখে বলতে চাই, বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে। এদেশের একটাই পথ এবং পন্থা, সঠিক উপায়ে, নির্ভেজাল উপায়ে, ফেয়ার নির্বাচনের মধ্য দিয়ে দেশের ভাগ্য নির্ধারণ করা লাগবে, ঠিক কিনা বলেন? এজন্য খালি ঐক্য পরিষদের সময় বাড়ালে লাভ হবে না, সব হিসাব করা লাগবে। 4 নম্বরের পরে 5 নম্বর কাতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, ভাই ভাইরে মারবে, শুরু হয়েছে কিনা? 6 নম্বরে নবীজি বলেন আকাল্লুহুম ফিকহান, যাদের বুঝ নাই, জ্ঞান নাই, এমন লোকগুলা বড় বড় পদে বসে যাবে, এরা বসি কোরআন হাদিসের বিরুদ্ধে ফতোয়া দিবে। আরে কথা কয় না, এই 6টা কইলাম, এগুলো দেখছেন নি বিগত দিনে? আর এখন ভুল করলে খবর আছে। এবার আসেন ওয়াহদাতুস সাফ, এক কাতারের ব্যাপারে আর শেষ কয়েকটা কথা বলি। কষ্ট হচ্ছে আপনাদের? এক কাতারের ব্যাপারে শেষ একটা আয়াত শোনাই। কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, আসবে উপরের দিক থেকে। জোরে বলেন, কোন দিক থেকে? নবী কান্না শুরু করছে, আল্লাহ আমার উম্মতকে দেখিই নাই, উম্মতরে যদি উপরের দিক থেকে আযাব দিয়ে শেষ করে দেন, আল্লাহ কারে নিয়ে আমি গর্ব করব? আল্লাহ পাক জানায় দিলেন আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে, টর্নেডো হবে, সাইক্লোন হবে, ঘূর্ণিঝড় হবে, আমপান হবে, নার্গিস হবে। আশঙ্কা করা হচ্ছে 9 মাত্রার ভয়াবহ ভূমিকম্প বাংলাদেশে হতে পারে, ঢাকা সিটি তছনছ হয়ে যেতে পারে। এখনো যদি আল্লাহর দিকে ফিরে আসেন, ভয়াবহ আযাব যিনি উঠায় নেবেন তিনি কে? কোরআন থেকে দলিল নেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন, আল্লাহ বলেন প্রত্যেক বছর একবার দুবার আমি শাস্তি দেই। সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন, তাওবা করো না, আমার দিকে ফিরে আসো না। আমার দিকে যদি ফিরে আসতা, তাওবা যদি করতা, আযাব গজব মালিক উঠায় নিত। বলেন আল্লাহু আকবার। তো নবীজিরে যখন আল্লাহ দ্বিতীয় অপশন দিলেন যে তাহলে নিচের থেকে আযাব আসবে, নবীজি কাঁদতেছেন, আল্লাহ নিচের থেকে আযাব দিয়ে না, উঠায় নেন। আল্লাহ পাক 3 নাম্বার অপশন দিলেন, নবী 2টা যদি না নেন 3 নাম্বারটা নেন। 3 নাম্বার অপশন দিলেন, আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। ও নবী, আপনার উম্মত দলে 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 বিভক্ত হবে। এই বিভক্ত হওয়াকে পোশাক বানায় নিবে। আমার দিকে একটু তাকায় থাকেন, এটা হচ্ছে পোশাক। এটা কি? টানলে খুলে। এই জন্য হাতে দুইটা বুঝাইলো যে ভাই আসেন, এখন হইতে চায় না, এরপরও টান দিয়া ধরেন। পাঞ্জাবিরে যেমনে খুলেন এইরকম অন্তত ধৈরা মোহাব্বত করে পরেন, বুকে টেনে নেন, বোঝানোর চেষ্টা করেন, ওনার কাছে সময় দেন।
এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি বলতেছে, আল্লাহ আগের দুইটার চাইতে তো অন্তত এটা সহজ, ভাই ভাই আর মারামারি কয়দিন করবে, ঠিক হয়ে যাবে। তো 54টা বছর ধরে বাংলাদেশে মারামারি তো কম করলেন না, ওমা ঠিক তো কয় না। 28 অক্টোবরের দিকে তাকায় দেখেন, আমার জসিম ভাইকে যারা মেরেছে, মুজাহিদের উপরে যারা নৃত্য করেছে, তারা মানুষ নামের পশু হায়না। শহীদের রক্ত বৃথা যেতে পারে না। শহীদের রক্ত, মুজাহিদ ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না। শহীদ ভাইয়ের রক্ত, আল্লাহর আইন চাই, সংসদে কোরআন চাই। মাশাআল্লাহ, আল্লাহ। এই যে নারায়ে তাকবীরের সাথে আমাদের দিলের একটা সম্পর্ক আছে না? আপনি দেখেন তারা আমাদেরকে গুলি করতেছে, বিপরীতে নারায়ে তাকবীর স্লোগান তাদের গুল্লির চাইতে পাওয়ারফুল হয়ে স্লোগান উচ্চারিত হয়েছে, ঠিক কিনা বলেন? এখনো আপনি তাকায় দেখবেন তারা গুল্লি নিয়ে আসে, পিস্তল নিয়ে আসে, কিন্তু নারায়ে তাকবীর স্লোগান যদি দেওয়ার মতো দিতে পারেন, নারায়ে তাকবীর, এই স্লোগানটা এমন উচ্চারিত স্লোগান, এই স্লোগান দিতে দেরি, তারা ভয়ে পালাতে দেরি হয় না, ঠিক কিনা কন? এই জন্য আজকের এই মাহফিল থেকে বলি, এখন মুসলমান, রসুল বলে গেছেন বেশি দিন এটা ভাইয়ে ভাইয়ে শত্রুতা থাকবে না। অন্তত আমরা যদি ইসলামপন্থীরা একটু এক হয়ে যেতে পারি, এদেশে কোরআনের রাজ কায়েম হবে, কোনো সন্দেহ নাই। আপনারা আমার সাথে একমত ইনশাআল্লাহ? এরপরে প্রিয় ভাইয়েরা আমার, 8 নম্বরে, কষ্ট হচ্ছে দেখি কয়টা বাজে, না 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 না, একটার কাম নেই, কালকে সবার জুমা আছে ইনশাআল্লাহ। সামনে আরেক দিন আল্লাহ যদি সময় সুযোগ করে দেয় আপনাদের সঙ্গে মিলিত হব। যেই তো মা বোন এখন আর উঠছেন না কেউ, অনেকে মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, কি কথা কিছু দেখছেন, সময় লাগে না ইনশাআল্লাহ। আল্লাহ এই সময়ের মালিককে, এই জন্য মানুষে কয় অনেক সময় দেখবেন যে সময়টা ভালো না হুজুর, এটা ডাকাইতের মতো কথা। ডাকাইত দেখবেন অনেক সময় নিজে গাড়িটা ডাকাতি করতেছে, কইরা কয় যে হুজুর জায়গাটা ভালো না, তাড়াতাড়ি যান। সে নিজে ডাকাতি করতেছে ওই জায়গায়, ডাকাতি কইরা কইতেছে হুজুর জায়গাটা খুব খারাপ, তাড়াতাড়ি যান। তো কোনো সময় সময়ের গালি দিয়েন না, সময় কোনো সময় খারাপ না, খারাপ আমি নিজে। লা তাসুব্বুদ দাহর ফা ইন্নাদ দাহর হুয়া আল্লাহ, সময়কে গালি দিও না, কারণ এই সময়ের মালিক কে? প্রিয় ভাইরা আমার, এই জন্য যদি এক হতে চান, এক হওয়া বড় সহজ। এক হওয়ার জন্য 8 নম্বর ফর্মুলাটা বড় জরুরি। তাওয়াজ্জুহুল কুলুবি ইলাল্লাহ, আল্লাহর দিকে নিজের মনোনিবেশ করেন, আল্লাহর দিকে নত হয়ে যান। আল্লাহর দিকে যত বেশি চলবেন, আপনার আখলাকে যিনি এক বানায়া দিবেন তিনি কে? অনেকে দেখবেন অনেক সমালোচনা করে, কিছুদিন চলার পরে কয় কি এই লোকের কি আখলাক আর কি মনে করছে, ঠিক না? এক সময় সমস্ত সাংবাদিকরা মনে করতো এরা মনে সব রক কাটা, পরে দেখে না এদের সবার হাতের রক ঠিক আছে। এখন আর এই সমস্ত রক কাটা স্লোগান মানুষ খায় না। অনেক সময় কয়ে ঠিক আছে দায়টা এক উপরে দিয়া দে, এখন আর দায় দিয়ে দিলেও মানুষের নেয় না, আরে কথা কয় না। এই জন্য আজকে থেকে সুন্দর করে শুধরে যান। ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, এটা আমার কথা নয়, আল্লাহর কোরআন বলছে তোমার ভাইয়ের সঙ্গে মিশে যাও, ফলশ্রুতিতে সে তোমার ভাই হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আমরা এই মিশার কাজটা করতেছি, একটু মিশার চেষ্টা করে। মা বোনদের জন্য কয়েকটা অভ্যাস পরিত্যাজ্য বলে 5 মিনিটে বলবো। এখন একটা লোক উঠছেন না, কারণ এই ওয়াজটা শেষ বিষয় হিসেবে মা বোনদের জন্য জরুরি। ঘরের স্ত্রীদেরকে দিন যদি শিখাইতে না পারেন তাহলে দিন বিজয় হবে না। ঘরের ভিতরে যদি ঠিক না থাকে, মানুষ কই কি করলো,
আল্লাহর হাবিব বলেন ইত্তালাতু ফিল জান্নাত ফারাআইতু আকসার আহলিহা আল ফুকারা। জান্নাতে নবীজি প্রবেশ করলেন, অধিকাংশ অধিবাসী পেলেন যারা দরিদ্র অল্প আয়ের মানুষদেরকে মালিক জান্নাতের ভিতরে রেখেছেন। ওয়াত্তালাতুন নার ফারাআইতু আকসার আহলিহা নিসা। জাহান্নামে নবীজিকে যখন দেখানো হলো, নবীজি তাকায়া দেখলেন অধিকাংশ অধিবাসী নারীরা। জোরে কোন কারা? আরো জোরে কোন? নারীরা যে যে অভ্যাসের কারণে জাহান্নামে থাকবে, এক নাম্বার কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরবে পোশাকের মতো মনে হবে না। ঠিকটা জোরে জোরে কোন? অন্তত মহিলা মানুষ বুঝুক যে পুরুষরা এই বিষয়ে কত বেশি অ্যালার্ট। এরপরে আমার ভাইরা 2 নম্বরে আলওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা। ট্যাটু আঁকবে, ট্যাটু আঁকবে, উল্কি আঁকবে, সৌন্দর্যের নাম করে ঠোঁটের উপরে তিলক এঁকে নিয়ে আসবে, এইটাও ট্যাটু। এইরকম ট্যাটু যারা অঙ্কন করবে, ট্যাটুর কারণে অধিকাংশ নারী আল্লাহর জাহান্নামে থাকবে। ঠিক কিনা বলে? এখন এগুলা কি আছে না নাই? নারীদের এগুলা নিয়ে কথা বললে বলবে দেখছো এই যে এরা হচ্ছে নারী বিরোধী। এরপরে দেখবেন আন্নামিসাওয়াল মুতানাম্মিসাব, বুড়ো প্লাক করবে নারীরা। এরকম নারী সারা বাংলাদেশে থাকলেও গাজীপুরে নাই, টঙ্গীতে একেবারে নাই। আছে? তাহলে এই যে টাকাটা দেন আপনি, যে যাও গরুটা প্লাক করে আস, 24টা ঘন্টা আল্লাহ লানত পরে বুড়ো প্লাক করলে আল্লাহ লানত পরে। এটা ক্যান্সারের কারণ, আপনি টের পান নাই। এই যে ক্যান্সার এত বাড়তেছে এর অনন্য কারণ এই যে বুড়ো প্লাক। নানা রকমের ইসলাম না মানার কারণে রোগগুলো বাড়ছে। ঠিক কিনা বলেন? এরপরে যে অভ্যাসের কারণে নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে থাকবে, আল মুতাফাল্লিজাত, দাঁতের মাঝখানে ফাঁকা করবে। এই দাঁতের মাঝখানে কি করে? এখন দেখবেন হলিউড, টলিউড, বলিউড বিভিন্ন নায়িকাদের অনুসরণে অনুকরণে দাঁতের মাঝখানে ফাঁকা বানায়। ফাঁকা, এটা কি সৌন্দর্য লাগে আমার বুঝে আসে না। এরকম দাঁতের মাঝখানে যারা ফাঁকা করবে এদের উপর আল্লাহ লানত। এ কারণে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ মাফ করুক, পড়েন আমিন। এরপরে জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে আন-নিসা উল্লাতি ইয়াতাশাব্বাহনা বির-রিজাল, যেই সমস্ত মেয়েরা পুরুষের মতো করে পোশাক পরবে, এরকম মেয়ে এখন একেবারেই নাই। প্যান্ট পরে, শার্ট পরে আছে। চেতনা বিক্রি করা নারীরা, আমাদের অনেক নারীদের মাথা এমন ভাবে খেয়েছে, তারা মনে করে এটি তো সুন্দর। আপনার বাবার সামনে আপনার পোশাকের একটা পবিত্র পোশাক দরকার আছে, ভাইয়ের সামনেও সুন্দর একটা সচ্ছল, যেটা অধিক বেশি আপনাকে ঢেকে রাখবে এমন পোশাক আপনার ভাইয়ের সামনেও পরার দরকার আছে। ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইয়েরা, এরপরের যে বৈশিষ্ট্যের কারণে মা বোনেরা সবচেয়ে বেশি জাহান্নামে রাসূল যে দেখলেন, কেন দেখলেন? আল মারআতুল্লাতী ইয়াকদাব আলাইহা যাওজুহা, যে মহিলার উপরে সব সময় স্বামী রাগান্বিত থাকে, কষ্ট পায়। এখনকার গবেষণায় দেখা গেছে যেই পরিমাণ পুরুষ হাতের আঙ্গুলের ভিতরে আংটি পরে, এর চাইতে বেশি না যেই পরিমাণ নারী হাতের আঙ্গুলের ভিতরে আংটি পরে, এর চাইতে বেশি সংখ্যক পুরুষ হার্টের ভিতরে আংটি পরে। আরে কথা কয় না, মানে হার্টের ভিতরে রিং লাগায় আর কি। এরপরে আমার ভাইরা, যে কারণে মহিলারা জাহান্নামে অধিক বেশি রাসূল দেখেছেন আন-নাইহা, অধিক বেশি চিৎকার চেঁচামেচি বৎসনা করা, এই অভ্যাস যাদের ভিতরে থাকবে এরা আল্লাহর জাহান্নামে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 শ্রেণীর মানুষের কথা বলে এই নাইহা নামক মহিলাদের কথা বলছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, যেই মহিলারা পরচুলা পরবে,
আগলা চুল লাগাবে, এই আগলা চুল মহিলাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এরপরে আল্লাহর হাবিব ওই মহিলার কথা উল্লেখ করছেন, আল মারআতুল্লাতি তাতলুবুত তালাক বিদুনি উযরিন শারঈ, যে মহিলা কোন শরীয়তের ওজর ছাড়া কথায় কথায় বলে আমারে তালাক দাও। ঠিক যে দুইজনে কইছে ওনাদের সংসার ঠিক থাকবে? আপনি একটু সবাই মিলে কোন ঠিক নেই? এবার শেষ কয়েকটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আজকে মাহফিলটা শেষ করতে মনে চাচ্ছে না। কয়েকটা কথা বলে বিদায় নিই। এতক্ষণ আপনাদেরকে বলছি ঠিকঠাক তো অনেক জোরে জোরে কইছেন, আর মা বোনরা আমাদের উপরে রাগান্বিত হয়ে গেছে যে এত কষ্ট করে ওয়াজ শুনতে আসলাম। মাশাআল্লাহ, মহিলা স্প্যান্ডেলে মা বোনরা মনে করতেছে যে হুজুরের সব কইলো পুরুষগো কথা নাকি মহিলাগো কথা। যদ্দুর পুরুষের কথা কইছে, এরপরে মহিলাদের সব দোষগুলা ধরছে, ভালো কিছু তো ধরে নাই। এবার পুরুষেরা শোনেন, যতজন এখানে বসছেন আইসা আগে আগে ঘরে সালাম দেন। এমন কে কে আছেন টান টান করে হাতগুলা উঠান, লিল্লাহে তাকবীর, হাতগুলা নামান। এটা একটা জান্নাতি পরিবেশ। আপনাদের ইনশাআল্লাহ পরিবারও জান্নাতি পরিবার হবে। আগে আগে সালাম দিবেন, পারবেন? ফাকান্নাসা রাসূলুল্লাহ, আগে বাগে ঘরে গিয়ে ঘরে ঝাড়ুটা নিয়ে ঝাড়ু দিবেন। নিজে যদি ঝাড়ু দেন আল্লাহর নবীর সুন্নতের আমল হয়ে যাবে। ঘরটাকে যিনি বরকত পূর্ণ করে দিবেন তিনি কে? দেননি মাঝে মাঝে? এখন সবাই হাত তুলবে, মাথা নিচের দিকে দিয়ে এরপরে হাত তুলতেছে যে হুজুর ঝাড়ুর মতো বিষয় না যদি ওয়াজে কোন। আর মহিলারা এখন খুশি যে হুজুর আর কি করতে পারে, ঝাড়ু পর্যন্ত জামাইদের হাতে উঠাই দিচ্ছে। এরপরে প্রিয় ভাইয়েরা আমার, 5 ঘন্টা কেন সময় মহিলাদের দিবে, পুরুষ 8 ঘন্টা আর মহিলারা 5 ঘন্টা, এটা নিয়ে সমালোচনার শেষ নাই। আরে মুসলমান, কই আসি আমরা? কোন মা বোনদের ইজ্জত আমরা দিই না, ওরা দিস। এবার আসেন প্রিয় ভাইয়েরা আমার, এবার লক্ষ্য করেন, মা বোন যখন একটু কানবে আপনার স্ত্রীর চোখে পানি, তখন আমরা কি করি? যে কানলে কিন্তু মাইরা ফেলাম। কান্দোসকে কিছুই নেই, কান্দোস। অথচ আল্লাহর নবী কান্না দেখলেই স্ত্রীর কাছে বসে 2টা হাত দিয়ে চোখের পানিটা মুছে দিয়ে বলতেন, আয়েশা কোন কারণে তোমার চোখে পানি? হাফসা কোন কারণে চোখের মধ্যে পানি? নবীজির সর্বশেষ স্ত্রীর নাম কে বলতে পারবেন? হয় নাই, আরো জোরে, হয় নাই। নবীজির সর্বশেষ স্ত্রীকে দেখি, পারলে আপনাদের একটা উপহার আছে। মাশাআল্লাহ, অন্তত একটা স্ত্রীর নাম তো কইতে পারছে, জুয়াইরিয়া। মাশাআল্লাহ, সুন্দর নাম বলছে, কিন্তু উত্তর সঠিক হয় না। নাম তো বলছে আম্মা জানেন। হাফসা একজনে বলছে, আরেকজনে কোন কোন? মাইমুনা কে বলছে দেখি? হ্যাঁ, মাশাআল্লাহ। মাইমুনা আপনিও বলছেন? মাশাআল্লাহ, তুমিও বলছো? লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। এই যে ওর নাম আমির হামজা না? মাশাআল্লাহ, সুন্দর ওয়াজনা কি করতে পারে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কাঁদতেছেন, নবীজির সর্বশেষ স্ত্রী উনি। ওনার কবরটা জেদ্দা দিহা, আল্লাহু আকবার, ওনার কবরটা দেখবেন। ঠিক যদি আপনি জেদ্দা থেকে বের হন মক্কার দিকে, আপনি দেখবেন রাস্তার ডান দিকে আম্মা জান মাইমুনা শুয়ে আছে। কবরের সামনে দেখবেন পুলিশের গার্ড দাঁড়ায় থাকে। এই কবরটার সামনে গিয়ে আমার মনে হয়েছে, আহারে রাসূলের সর্বশেষ স্ত্রী তিনি। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছিলেন, 2টা হাত দিয়ে নবীজি চোখের পানি মুছে দিলেন। কান্নার কারণ জিজ্ঞাসা করলেন, কেন তোমার চোখে পানি? আম্মা জান মাইমুনা বললেন, নবী, আপনার অন্য বিবির উটটা ভালো ছিল, আর আমারে এমন দুর্বল উট দিলেন, পিছনে পড়ে গেলাম, রাত ভর আপনার সঙ্গে গল্প করতে পারি নাই। নবীজি বললেন, মাইমুনা, যত মনে চায়
মন খুলে গল্প করো। আল্লাহ নবী সময় দিলেন, নিজ হাতে চোখের পানিগুলা মুছে দিলেন। আজকেও যদি স্ত্রীকে সময় দিয়ে চোখের পানিগুলা মুছে দেন, হাতের গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? এজন্য নিজের চরিত্র চেঞ্জ করেন। এরপরে দেখবেন স্ত্রীদেরকে কোনোদিন তরকারি কেটে দিছেন এমন কেউ আছে? আল্লাহ, সব আল্লাহর ওলি মানুষ, মাশাআল্লাহ। এবার হাতটা নামান, যাকে এটা কেউ দেখে নাই। আমি যখন বাংলাদেশে প্রথম আসছি, প্রথম আমি আমার আম্মারে তরকারি কেটে দিছি, যাতে করে স্ত্রীরে কেটে দিলে কোনো বদলাম না হয়, যাতে করে এটা মোটামুটি বুঝা নেই যে এটা তার অভ্যাস, কোনো অসুবিধা নেই। অথচ আম্মাজান আয়েশা বলেন, রসুল তার ছোট্ট ছুরিটা বের করে আমি আয়েশাকে তরবারি দিয়ে কেটে কেটে তরকারিগুলো দিছে। নাও আয়েশা, তোমার কাজে একটু সহযোগিতা করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি স্ত্রীদেরকে নাম ধরে ধরে আদর করে ডাকতেন। আপনি কয়দিন ডাকছেন? আম্মাজান আয়েশা বলেন, জিন্দেগিতে কোনোদিন কোনো খানার সমালোচনা রাসূলুল্লাহ করে নাই। মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুআমুন কত, জিন্দেগিতে বলে নাই লবণটা এমন কেন, একদিন কোনো খানার সমালোচনা করে নাই। যদি নবীজির মনে চাইতো খাইতেন, যদি মনে না চাইতো আগে থেকেই নবীজি মুস্কি হেসে বলতেন, থাক আজকে আর খাচ্ছি না। আমরা যদি এইভাবে একটু ফ্যামিলিটারে ঠিক করি, তাহলে ফ্যামিলি ঠিক হবে কিনা কোন? এই জন্য ঘরওয়ালিদের সময় দেন, ঘরটা ঠিক করেন, পরিবারে দিন বুঝান, তালিম সৃষ্টি করেন, পারিবারিক সময় দান। এটা শুধু খালি টিক দিয়েন না। মাসে মোটামুটি 10 বার হয়েছে, কি হয়েছে? ঝগড়া। মাসে 10 বার বৈশা বললেন যে আমার আল্লাহর রাস্তে মাফ করে দিও, যা করছি মাফ করে দিও আল্লাহর রাস্তে। আপনি দেখবেন এই সংসারটা জান্নাতি সংসার হয়ে যাবে। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। রসুলের সিরাতের অংশ থেকে অনেকগুলো বিক্ষিপ্ত কথা আজকের এই মোবারক আয়োজনে আমরা বলার চেষ্টা করেছি। মোনাজাতের মধ্য দিয়ে ইনশাআল্লাহ শেষ হবে।